তো আজকে আমরা মনুষ্য জীবনের সবচেয়ে সবচেয়ে বড় একটা জিনিস নিয়ে আলোচনা করব, যে মনুষ্য জীবন কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, মনুষ্য জীবনে এসে আমাদের কি করা উচিত, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেই জিনিসগুলো আমরা জানি প্রভুপাদের প্রত্যেকটা গ্রন্থে, ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, প্রত্যেকটা গ্রন্থে আমরা প্রভুপাদের তাৎপর্যে এই জিনিসটা প্রভুপাদ বারবার উল্লেখ করে। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য জীবনে আমাদের কি করতে হবে, মনুষ্য জীবন যেহেতু আমরা পেয়েছি, সেই সেটাকে কিভাবে আমরা উপযোগী করে তুলবো, সেই জিনিসগুলো প্রভুপাদ আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। আমরা দেখি প্রভুপাদের যে আমরা তাৎপর্যগুলো পড়ি ভগবত গীতায় বা অন্যান্য শাস্ত্রে, আমি এটা লক্ষ্য করেছি, একটা একটা কথা প্রভুপাদ বারবার বারবার বলে, অ্যাকচুয়ালি সেটা আমি দেখেছি। তো একটা কথা বারবার কেন বলে, আমরা আমাদের ভৌতিক জগতে আমাদেরকে যদি একটা কথা একবার বেশি, দুবার, 10 বার বলা হয় না, আমাদের খুব বিরক্ত লাগে, তাই না? আমাদের রাগ হয়ে যায়, কেন বলছো এক কথা 10 বার? সেটা আমাদের ন্যাচারাল হ্যাবিট। কিন্তু প্রভুপাদ কিন্তু একটা কথাকে 10 বার বলছে, প্রত্যেকটা তাৎপর্য আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের মনুষ্য জীবন পেয়েছি, সেটাকে আমরা কিভাবে সার্থক করব, সেটার উদ্দেশ্যটা কি, বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো এরপরেও আমি যেটা উপলব্ধি করি, এরপরেও আমি বুঝতে পারছি না সত্যি কথা, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কিভাবে মনুষ্য জীবনকে উপযোগী করে তুলবো। এত মায়ার মধ্যে এতটাই রয়েছি, যে ভগবত গীতার যে একটা শ্লোকা, সেটা আমি ফিল করেছি ভক্তি জীবন আসার পরে, যে ওই শ্লোকাটা কৃষ্ণ যে বলেছে, মায়া মেতাম তরন্তিতে, আমার যে মায়া, সেটা খুবই খুবই কঠিন সেটাকে এড়ানো। কেউ যদি আমাকে সারেন্ডার করে, তাহলেই সেই মায়াকে এড়াতে পারবে। কিন্তু ভক্তি জীবনে এসেও এত মায়ার মধ্যে রয়েছি, এত মায়াগ্রস্ত হয়ে রয়েছি, তার জন্যই প্রভুপাদ বারবার এই জিনিসগুলো বলে। 100 বার, 200 বার, 1000 বার প্রভুপাদ বলছে, রিয়েলাইজ করো, রিয়েলাইজ করো, রিয়েলাইজেশন ইজ দ্য আলটিমেট থিং। কিন্তু এখন পর্যন্ত কোনো রিয়েলাইজেশন আসছে না, এখন পর্যন্ত কোনো রিয়েলাইজেশন নেই। যা করছি মেকানিক্যালি করছি, চান্টিং করতে হবে, করছি, সবকিছু করতে হবে, বাট যে মুড দিয়ে করতে হবে, ভগবান সেই মনটা চাই, সেই মুড চাই। সেই মুড হয়েছে একটা ভক্তি জীবন করতে গেলে, ভক্তি জীবনের সবচেয়ে বড় আহ একটা পিলার হয়েছে সেই মুড। মুড যদি না থাকে, তাহলে কোনো কিছুই করে লাভ নেই। কিন্তু কিন্তু তার বলে এই না যে আমি করবো না, মুড নেই, আমার মন বলছে না, বা মায়ায় আমি গ্রস্ত, কিন্তু তার মানে এই না যে আমি করবো না, অবশ্যই করবো। বাট আমার ওরকম চেষ্টা থাকতে হবে যে ভক্তি জীবন যেহেতু পালন করছি, মনটা যাতে জপা করছি, মনটা যাতে থাকে, ভগবানের জন্য রান্না করছি, মনটা যাতে ওখানে থাকে, ভগবানের জন্য আরতি করছি, মনটা যাতে ওখানে থাকে। ওই পার্টিকুলার টাইমে আমি যে সেবাটা ভগবানের জন্য করছি, সেই সেবাটাই যাতে আমার মনটা থাকে। এটা আমাদের আলটিমেট উদ্দেশ্য হওয়া দরকার, এটা আমাদের আলটিমেট চেষ্টা হওয়া দরকার। বাট সামহাও এটা মিসিং, আমার ক্ষেত্রে সেটা সামহাও মিস হচ্ছে। যাই হোক, তো ভগবত গীতার এই শ্লোকাটা, যে 6 নম্বর শ্লোকাটা, আমি আহ আহ ভাবলাম যে আজকের ক্লাসে 6 নম্বর শ্লোকাটা আমি বলবো এটা সম্পর্কে। তো 8 অধ্যায়ের 5 নম্বর আর 6 নম্বর, এই দুটো শ্লোকা খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বরের আগে যে 5 নম্বর শ্লোকাটা, দুটোই রিলেশন আছে, দুটোর মধ্যে দুটোই এই দুটো শ্লোকা 8 নম্বর অধ্যায়ের, প্রত্যেকটা শ্লোকাই ইম্পর্টেন্ট, বাট এই দুটো শ্লোকা আমার খুবই ভালো লাগে আর খুবই ইম্পর্টেন্ট এই দুটো শ্লোকা। তো আমি আজকে ভগবত গীতার 8ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকা দিয়ে শুরু করছি। ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
यम यम वापि स्मरं भावं त्यजन्ते कलेवरं तं तमैव विद्धि कौन्तेय सदा तद्भावभाविता यम यम वापि स्मरन् भावं त्यजन्ते कलेवरं तं तमैव विद्धि कौन्तेय सदा तद्भावभावितः यम यम वापि स्मरन् भावं त्यजन्ते कलेवरं तं तमेवति कौन्तेय सदा तद्भावभावितः। অনুবাদ: অন্তিম কালে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বটি লাভ করেন। তাৎপর্য: প্রভুপাদের দ্বারা, জয় শিল প্রভুপাদ। মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময়ে কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে। কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ বিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন। তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনেই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কিন্তু যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিক ভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়। তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। তো এই শ্লোকাতে প্রভুপাদ খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য জীবন আমরা যেহেতু মনুষ্য জীবন পেয়েছি সেই মনুষ্য জীবন আমাদেরকে আমরা কিভাবে সেই মনুষ্য জীবনকে উপযোগী করে তুলবো ভগবত ধামে যাওয়ার। আমরা সবাই জানি মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো শ্রী ভগবানের ধাম যাওয়া, শ্রী ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করা, সেটাই হয়েছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। একটা কুকুরের জীবন বা একটা শূকরের জীবন তাদের কোনো উদ্দেশ্য নেই, তারা সেই উপলব্ধিটুকুও করতে পারে না, কিন্তু আমরা সেই উপলব্ধিটুকু করতে পারি কারণ ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছে। তার জন্য প্রত্যেকটা মানুষের দরকার অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। চৈতন্য মহাপ্রভুর সাথে যখন সনাতন গোস্বামীর দেখা হয় তখন সেই সাক্ষাতে সনাতন গোস্বামী কিন্তু মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল যে মহাপ্রভু এই মনুষ্য জীবনের লক্ষ্য কি, আমাকে বুঝিয়ে বলুন। তো সেখান থেকে আমরা বুঝতে পারি আমাদের প্রত্যেকটা আচার্য আমাদেরকে শিখিয়ে গেছে মনুষ্য জীবন লাভ করেছি সেই মনুষ্য জীবনকে কি করে সফল করব, কি করে সাকসেস করব। এই মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবন লাভ করে যদি সেটাকে যদি আমি সাকসেস না করতে পারি তাহলে এই মনুষ্য জীবন পাওয়াটাই হলো বৃথা। শ্রী ঈশ্বপরিষদে প্রভুপাদ সুন্দরভাবে তাৎপর্য বুঝিয়েছে যে সবচেয়ে বড় ডেঞ্জার আমরা অ্যাকচুয়ালি ভাবি ভৌতিক জগতে যেহেতু আমরা রয়েছি আমরা বিভিন্ন জিনিসকে ডেঞ্জারাস ভাবি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অনেক বড় ডেঞ্জার হয়ে গেল, একটা ভূমিকম্প এলো খুব ডেঞ্জারাস, আমি একটা ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম, এইগুলোকে আমরা ডেঞ্জার ভাবি অ্যাকচুয়ালি যেহেতু আমরা ভৌতিক জগতের সাথে যুক্ত রয়েছি। কিন্তু
প্রভুপাদ এত সুন্দর করে বুঝিয়েছে যে আসলে ডেঞ্জার মানেটা কি? ডেঞ্জার মানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু বুঝি না। আসল ডেঞ্জারটা কি? আমরা প্রভুপাদ বলেছে যে আমরা ৮৪ লক্ষ যোনিতে ঘুরতে মনুষ্য জন্ম পেয়েছি। এবার সেই মনুষ্য জন্মকে যদি আমি কাজে না লাগিয়ে আবার সেই ৮৪ লক্ষ যোনিতে যদি আবার আমি পড়ে যাই, সেটা হয়েছে মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন। সেটাকে প্রভুপাদ ডেঞ্জারাস সিচুয়েশন বলেছে। একটা মানুষ, আমি মনুষ্য জন্ম পেয়েছি, আগে কীটপতঙ্গ ছিলাম, একটা উদ্ভিদের স্পিসিসে ছিলাম, কীটপতঙ্গের স্পিসিসে ছিলাম, সরীসৃপের স্পিসিসে ছিলাম। ওইগুলো যোনি ঘুরতে মনুষ্য জন্মে এসে আলটিমেটলি পৌঁছেছি। এবার সেই মনুষ্য জন্মকে আমি ভক্তি না করে, সেই মনুষ্য জন্মকে একটা ব্রিজ না বানিয়ে ভগবত ধামে যাওয়ার, আমি কি করলাম? সেই ভৌতিক জগতের অন্যান্য মানুষের মতো আমিও সেই কাজেই লিপ্ত রইলাম। সেই যে ৪টা জিনিস প্রভুপাদ বলেছে, সেই ৪টা জিনিসে আমি লিপ্ত রইলাম। তাহলে কি হবে? নেক্সট লাইফে আমার আবার সেই ৮৪ লক্ষ যোনিতে আমি আবার এন্টার করতে হবে। তো সেটা হয়েছে মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন আমাদের জন্য। বাট আমরা অ্যাকচুয়ালি কোনোদিনও সেরকম ভাবে চিন্তাই করি না যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এটাকে যে আমাদেরকে অতিক্রম করতে হবে, সেটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েলাইজেশন এখনো আসে না, রিয়েলাইজেশন নেই এখনো। তো প্রভুপাদ ঈশোপনিষদে খুব সুন্দর করে বর্ণনা করেছে আমাদের যে শরীরটা, মনুষ্য জন্ম, আমাদের শরীর, আমরা অ্যাকচুয়ালি রয়েছি কি ভব সমুদ্রে। এই ভব সমুদ্রকে প্রভুপাদ সমুদ্রের সাথে তুলনা করেছে। অথাল অনেক বড় সমুদ্র, সেই সমুদ্র হয়েছে আমাদের এই ভব সমুদ্র। আর আমার যে শরীরটা, সেই শরীরটাকে, মনুষ্য জন্মকে প্রভুপাদ তুলনা করেছে একটা বোটের সাথে, একটা জাহাজের সাথে বা নৌকার সাথে। যে নৌকাটা দিয়ে আমি, যে শরীরটা দ্বারা, যেই নৌকারূপী শরীরের দ্বারা আমি কি করব? এই ভব সমুদ্র অতিক্রম করতে পারবো। আর জাহাজ যখন চলে বা নৌকা যখন চলে, একটা বোটম্যানের দরকার বা একটা মাঝির দরকার। সেই মাঝিটা হলো আমাদের সাধু, গুরুদেব, বৈষ্ণব, সাধু। তো ওরা হয়েছে আমাদেরকে এই ভব সমুদ্র পার করিয়ে দেবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, একটা সমুদ্রে যখন সমুদ্র দিয়ে যখন একটা জাহাজ যায়, বোটম্যান রয়েছে, কিন্তু এটার সাথে সাথে কি করতে হবে? বাতাস যে বইছে, সেই বাতাসটাও কিন্তু অনুকূল থাকা দরকার। বাতাসটা যদি অনুকূল না থাকে, তাহলে কিন্তু সেই বোটম্যানের, সেই যে জাহাজের চালক রয়েছে, তার অসুবিধা হবে জাহাজটাকে সমুদ্রের আরেকটা প্রান্তে পৌঁছাতে। তো সেই যে সেই অনুকূল বাতাসটা হয়েছে আমাদের যে বিভিন্ন ফ্যাসিলিটি আমরা পেয়েছি। কোথায় পেয়েছি? মনুষ্য জন্মেই সেই ফ্যাসিলিটি গুলি আমরা পেয়েছি, কিন্তু অন্যান্য জন্মে কিন্তু সেই ফ্যাসিলিটি গুলি আমাদেরকে ভগবান দেয়নি। মনুষ্য জন্মে আমরা যে ফ্যাসিলিটি পেয়েছি, সেই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমাদের কাজ হয়েছে সেই সুবিধাগুলোকে কাজে লাগানো এবং সেই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে ভগবত ধামে যাওয়া। আরো একটা জিনিস প্রভুপাদ বলেছে, যেই আমরা সচরাচর দেখে থাকি, আমরা অনেক সময় আমাদের কোশ্চেন আসতে পারে যে আমাদের মনুষ্য জন্মেই কেন আমরা এই ফ্যাসিলিটি গুলো পাচ্ছি, অন্যান্য জন্মে কেন আমরা পাচ্ছি না? তো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে সেটা বুঝতে পারি। কোনো একটা অফিসে কেউ একজন ক্লার্কের চাকরি করে, তাকে কতটা ফ্যাসিলিটি দেওয়া হয়? একটা ওর ওর যতটা প্রাপ্য, সেই অনুযায়ী ওকে ফ্যাসিলিটি দেওয়া হয়। এবার যে এর ওপর আর একটু চাকরি করে, ম্যানেজার, ওকে আর একটু বেশি ফ্যাসিলিটি দেওয়া হয়, তাই তো? যে ম্যানেজারের ওপরে আরো একজন রয়েছে, যদি কেউ থাকে, ওকে আর একটু ফ্যাসিলিটি দেওয়া হয়। তার মানে ডেসিগনেশন অনুযায়ী আমাদেরকে কিন্তু অফিসেও সেই রকম ভাবে ফ্যাসিলিটি দেয়।
তো আমাদের ডেসিগনেশনটা কি, আমরা মনুষ্য জীবন পেয়েছি। এই 84 ক্রোশ যোনিতে আমাদের ডেসিগনেশন হলো আমরা মনুষ্য জীবন পেয়েছি। যেহেতু মনুষ্য জীবনটা একটা হায়ার হায়ার বার্থ। 84 লক্ষ যোনির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি মনুষ্য জন্ম। তো যেহেতু আমরা মনুষ্য জন্ম পেয়েছি, একটা হায়ার বার্থ পেয়েছি, তার জন্য এটা খুব স্বাভাবিক যে আমাকে এই মনুষ্য জন্মে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দেওয়া হবে। এবার সেই ফ্যাসিলিটিকে আমার কি করতে হবে, কাজে লাগিয়ে ভগবত ধামে পৌঁছতে হবে। তো সেই ফ্যাসিলিটিকে কাজে লাগিয়ে ভগবত ধামে আমরা যেতে, আমাদের সবাই ইচ্ছা ভগবত ধামে যাব, সেই ফ্যাসিলিটিকে কাজে লাগাবো। কিন্তু এর মধ্যে আর একটা সবচেয়ে বড় কোশ্চেন আছে, আমি কি অন্তে নারায়ণা স্মৃতি, আমি কি অন্তকালে, ভগবান যে এখানে বলেছে, এর আগে শ্লোকাটাতে বলেছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জব প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি আত্রা সংশয়া। তো এটাতেও 5 নম্বর শ্লোকাতেও ভগবান বলেছে যে আমাকে অন্তকালে স্মরণ করে সে আমাকে পায়, সে আমার ধাম প্রাপ্ত হয়। কিন্তু আমরা এই মনুষ্য জীবন পেয়ে ভগবত ভক্তি করছি, কিন্তু আমাদের এটা ভাবতে হবে আমরা কি মৃত্যুর সময়ে আমরা কি ভগবানের নাম কি আমরা স্মরণ করতে পারবো? অনেকে আমরা ভাবি, আমরা দেখি আমাদের প্র্যাকটিক্যালি আমরা আশেপাশে প্রচুর মানুষ আছে যারা ভাবে যে চিরজীবন, সারা জীবন এই লাইফটা পেয়েছি এনজয় করার জন্য, তাই তো? এই লাইফটা হয়েছে এনজয়মেন্টের। মৃত্যুর পরে কে দেখেছে? আমরা ওরকম ভাবি না? মৃত্যুর পরে কে দেখেছে? আমি তো আর দেখিনি মৃত্যুর পরে কি আছে কি নেই। তো আমি কেন বিশ্বাস করবো? আমার দরকার নেই বিশ্বাস করা। লেট মি এনজয়, আমাকে এনজয় করি আমি। এনজয় করার পরে, মৃত্যুর পরে কখন কি হবে, কোথায় যাব কি না যাব সেটা পরের ব্যাপার। আমাকে আগে এনজয় করতে দাও। কিন্তু সেটা হয়েছে সবচেয়ে ভুল ধারণা। আমাদের এটা বুঝতে হবে যে প্রভুপাদ বারবার বলছে যে আমরা আমাদের দেহত্যাগ করার পরে, আবার এটা অনেক অনেক সময় অনেকে সেটা ভাবে যে ভগবান বলছে ভগবানের নাম যদি আমি স্মরণ করি তাহলে ভগবত ধামে যাব। ঠিক আছে, পুরোটা জীবন এনজয় করে নিই, শেষ মুহূর্তে যখন মৃত্যুর সময় আসবে তখন ভগবানের নাম স্মরণ করে নেব। প্রায় সময় ভাবি এটা, বাট না, এটা খুবই ডিফিকাল্ট। এটা খুবই ডিফিকাল্ট, এটা কোনোদিনও আসবে না, কোনোদিনই আসবে না যে কেউ মৃত্যুর সময় ভগবানের নাম নিয়েছে। তো এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, একজন একজন কোনো একজন ইন্টারভিউ নিতে এসেছে প্রভুপাদকে। উনি প্রভুপাদকে জিজ্ঞাসা করছিল, প্রভুপাদ আপনাদের এই হরে কৃষ্ণ আন্দোলনে আপনারা তো এভরিথিং সবকিছু ত্যাগ করে দিয়েছেন, আপনাদের জন্য কৃষ্ণই সব, খাবার দাবার, ঘোরাফেরা, ক্লাবে যাওয়া, যা আমরা ত্যাগ করেছি এইগুলো সব ত্যাগ করেছে, কেন ত্যাগ করেছেন? ভগবানের জন্য। ও বলছে হ্যাঁ। তো বলছে আপনি যদি ভাবুন, আপনি যদি দেহত্যাগ করার পরে আপনি যদি গিয়ে দেখেন যে কৃষ্ণ বলতে কোনো জিনিসই নেই, তাহলে আপনার কেমন হবে, কি অবস্থাটা হবে? তখন প্রভুপাদ বলছে হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আচ্ছা, আমি তোমাকে এবার কোশ্চেন করি একটা। বলছে হ্যাঁ প্রভুপাদ করুন। বলছে ঠিক আছে, তুমি তো অনেক কিছু, অনেক এভরিথিং তুমি এনজয় করছো, তুমি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নেই, অনেক কিছু এনজয় করছো। বলছে, হ্যাঁ আমি এনজয় করছি। ঠিক আছে, এবার মৃত্যুর পরে তুমি যদি গিয়ে দেখো যে ভগবান রয়েছে আলটিমেটলি, তাহলে তোমার কি অবস্থাটা হবে? তো প্রভুপাদ এত বুদ্ধিমান ছিলেন যে ওনাকে সেই আনসার দ্বারা বুঝিয়ে দিলেন। প্রভুপাদ বললেন যে তুমি যদি গিয়ে দেখো এত কিছু এনজয় করার পরে মৃত্যুর পরে কৃষ্ণ রয়েছে, তাহলে তোমার কি অবস্থাটা হবে তুমি ভেবে দেখো। আর আমরা যেহেতু যেহেতু আমি সবকিছু ছেড়ে দিয়েছি, এরপরে মৃত্যুর পরে যদি আমি দেখি ভগবান নেইও, তবুও আমার কোনো লস নেই। কেন লস নেই? কারণ আমি তো খেয়েছি, নেচেছি, 56 ভোগ প্রসাদ পেয়েছি, আমারও এটা আমার এনজয়মেন্ট, এনজয় করেছি। আমি কোনো দিক দিয়ে এনজয় যে করিনি তা না, আমিও এনজয় করেছি। এটা আমাদের, তোমাদের জন্য সেটা এনজয়মেন্ট, এটা আমাদের জন্য এনজয়মেন্ট। নাচা, গাওয়া, প্রসাদ খাওয়া, এত সুন্দর সুন্দর প্রসাদ আস্বাদন করা, এটা আমাদের এনজয়মেন্ট।
তো তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন, এভাবে প্রভুপাদ আনসার দিতেন। আমাদের এই জড়জগতে আমরা দেখি প্রত্যেকটা মানুষেরই এই ধারণা যে মরনে কে বাদ কौन দেখা, কি দেখি, মৃত্যুর পরে আমি, আমার কোনো মানে চিন্তা করার দরকার নেই। আর মানুষ আরেকটা জিনিস, মানুষের ভুল ধারণা, মানুষ ভাবে এই জন্ম তো পেয়েছি মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম তো পেয়েছি এনজয় করার জন্যই। আমি তো আর কুকুর বিড়াল না, যেহেতু মনুষ্য জন্ম পেয়েছি, ডিস্কোতে যাব, ক্লাবে যাব, এই করব সেই করব, এই জন্মটা যদি আর না পাই তাহলে লেট মি এনজয়, আমি একদম চরম সীমা পর্যন্ত এনজয় করব এই লাইফে। সেটা আমাদের মানুষের ধারণা অ্যাকচুয়ালি, কিন্তু মানুষ জানে না এই মনুষ্য জন্ম ভগবান আমাকে কেন দিয়েছে, এই মনুষ্য জন্মের আলটিমেট উদ্দেশ্যটা কি, যেটা আমাদেরও জানা ছিল না, আমারও জানা ছিল না। বাট আজকে প্রভুপাদের বই পড়ে, ভক্তদের সঙ্গ করে, ইসকনে এসে সেই জিনিসটা জানতে পেরেছি যে ভগবানের আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি। প্রহ্লাদ মহারাজ খুব সুন্দরভাবে ভাগবতমের সপ্তম স্কন্ধে বলেছেন যে কৌমারাম আচারের প্রজ্ঞা, কৌমারা মানে কোমর মানে ছোট্ট, একদম ইয়ুথ থেকে আমাদের ভক্তি করা দরকার। কৌমারাম আচারের প্রজ্ঞা আবার বলেছে যে এই মনুষ্য জন্মটা দুর্লভম, এটা দুর্লভ, তদাপি অর্থদম, মনুষ্য জন্ম দুর্লভ তদাপি অর্থদম, তদাপি অর্থ, এই যদিও এই মনুষ্য জন্মটা দুর্লভ, টেম্পোরারি, কিন্তু সেই টেম্পোরারি হলেও এটা অর্থদম, এটার একটা ভ্যালু রয়েছে। আমি আজকে জন্ম নিয়েছি, এনি টাইম আমি মৃত্যুবরণ করতে পারি। একটা কুকুর জন্ম নিয়েছে, সেও যে কোনো টাইমে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু একটা কুকুরের জন্ম আর কিন্তু আমার জন্মের মধ্যে পার্থক্য রয়েছে। কেন? কুকুরও মৃত্যুবরণ করছে এনি টাইম, আমিও এনি টাইম মৃত্যুবরণ করছি, কিন্তু আমার জন্মটা অর্থদম, ভ্যালু আছে আমার জন্মের। তার জন্য প্রহ্লাদ মহারাজ এই জিনিসটা প্রহ্লাদ মহারাজ নিজে বুঝিয়ে দিয়েছে। প্রহ্লাদ মহারাজকে ভগবান যখন হিরণ্যকশিপুকে মারার পর প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করে, প্রহ্লাদ তুমি কি চাও? তখন প্রহ্লাদ মহারাজ বলেছিল যে আমি কিছু চাই না, আমি কি চাই, আমি চাই তোমার ভক্তের সঙ্গ, অ্যাসোসিয়েশন চাই, আমি ভক্ত সঙ্গ চাই, এটা প্রহ্লাদ মহারাজ বলেছিল। প্রহ্লাদ মহারাজ অসৎ সঙ্গকে খুবই ভয় পেত। অসৎ সঙ্গ ছাড়ো এই বৈষ্ণব আচার, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলে গেছে আমাদের ভগবত ভক্তি তো করছি, বাট কিছু আমাদের গাইডলাইন রয়েছে, সেইগুলো আমরা ক্রস করতে পারবো না। তার জন্য বলেছে মহাপ্রভু, অসৎ সঙ্গ ছাড়ো এই বৈষ্ণব আচার, আমাদের বৈষ্ণবদের আচার কি, অসৎ সঙ্গ ছাড়তে হবে। তো এই পরিপ্রেক্ষিতে বলছি যে আমরা কি করে অন্তে নারায়ণ স্মৃতি, অন্তকালে আমরা কি করে ভগবানকে স্মরণ করব, সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফের, ভক্তদের ক্ষেত্রে মেইনলি এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু ভগবান বলেছে, মহারাজ কুলশেখর ভাগবতমে মহারাজ কুলশেখর ভগবানকে প্রার্থনা করেছে যে আমি এখন সুস্থ আছি, আমার এখন কোনো অসুবিধা নেই, তুমি যদি এখন আমাকে মৃত্যু দাও, আমি অবশ্যই তোমার নাম নিয়ে নিয়ে মৃত্যুবরণ করব। কিন্তু হে ভগবান, তুমি আমাকে ওই সময় মৃত্যু দেবে না যে সময় কি আমার গলায়, মানে আমার গলা অবরুদ্ধ হয়ে যাবে, কফ দিয়ে, পিত্ত দিয়ে আমি কথা বলতে পারবো না, আমি তোমার নাম মুখে কি করে তোমার নাম চান্টিং করব। তো তার জন্য তুমি আমাকে এই সময় মৃত্যু দাও, যাতে আমি তোমার নাম স্মরণ করতে করতে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। সেই হয়েছিল কুলশেখরের প্রেয়ার। তো আমাদের প্রত্যেকটা শাস্ত্রে আমরা আরো বিভিন্ন এক্সাম্পল দেখে থাকি যে প্রত্যেকটা ভক্ত সেই জিনিসটা ভগবান প্রে করে থাকে যে আমরা কি করে মৃত্যুর সময় তোমাকে স্মরণ করব। কিন্তু ভগবান ভগবদ্গীতা আরেকটা জিনিস খুব সুন্দর আমাদেরকে বলেছে, প্রমিস করেছে, ভগবান প্রতিজ্ঞা করেছে, যেহেতু আমরা ভৌতিক জগতে রয়েছি, এখনো আমাদের সেই শরীর 5টা জিনিস দিয়ে তৈরি, কফ,
আকাশ বাতাস এই জিনিসগুলো দিয়ে আমাদের শরীরটা তৈরি। তো আমাদের ভৌতিক জগতে থাকার জন্য আমরা আমাদের যে জড়া ব্যাধিগুলি রয়েছে, ইভেন দো আমরা ভক্তি জীবন পালন করি, যত কেউ শুদ্ধ ভক্তই হোক, এই জিনিসগুলোকে কি আমরা এভয়েড করতে পারছি না, পারবো না। যেহেতু আমরা জড়জগতে রয়েছি, তো যেহেতু আমরা এভয়েড করতে পারবো না, ওরকম হতে পারে কোনো ভক্ত অনেক ভক্তি করেছে চিরজীবন, ফুল লাইফ টাইম, বাট মৃত্যুর সময়ে যেহেতু কোনো জরাগ্রস্ত হয়েছে, মেমোরি পাওয়ার চলে গেছে, হতে পারে এটা, না হওয়ার কিছু না। তখন সে কি করে করবে? তার তার মানে কি তার চিরকাল মানে যতক্ষণ পর্যন্ত সে বেঁচে ছিল, সে যে ভক্তি জীবন পালন করেছে, এটা কি তার বৃথা গেল? না, এটা বৃথা যায়নি। ভগবান বলেছে, আমি তোমাকে মৃত্যুর সময়ে দদামি বুদ্ধি যোগম, আমি তোমাকে মৃত্যুর সময়ে সেই বুদ্ধি দেব, যে বুদ্ধির দ্বারা তুমি আমাকে, যাই হোক না কেন তোমার জড়া ব্যাধি, তুমি আমাকে স্মরণ করতে পারে। তুমি যদি স্মরণ করতে না পারো, আমি তোমাকে সেই ব্যবস্থাটুকু করে দেব স্মরণ করার, যাতে তুমি আমাকে প্রাপ্ত হও। প্রভুপাদের একজন শিষ্য ছিল, সে কোনো একটা অসুখের কারণে সবকিছু সে মানে পুরো কমপ্লিটলি মেমোরি লস হয়ে গিয়েছিল তার, বাট হরে কৃষ্ণ মহামন্ত্র সেটা ভুলেনি। তো এটা আমরা জানি ভগবানের কৃপা। অনেকদিন আগে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও এসেছিল, সেই ভিডিওতে দেখলাম এক মাতাজি অসুস্থ, হসপিটালে ভর্তি, আইসিইউ তে মেবি। ওনার হাজবেন্ড কে, ছেলে কে চিনতে পারছে না, নাম, ছেলের নাম কি বলতে পারছে না, হাজবেন্ডের নাম কি বলতে পারছে না, একটু একটু মনে আসছে আবার ভুলে যাচ্ছে, টোটালি কনফিউজড। কিন্তু যখন গুরু মহারাজের মেবি ছিল না প্রভুপাদের, এনিহাও প্রণাম মন্ত্র বললো, ভিডিওটা দেখলাম আমি, গড়গড় করে প্রণাম মন্ত্র বলে দিল, গড়গড় করে গুরু মহারাজের প্রণাম মন্ত্র, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে দিচ্ছে। তো যে নাকি তার স্বামীকে চিনতে পারছে না, তার ছেলেকে চিনতে পারছে না, মেমোরিটা লস হয়ে গেছে, বাট প্রণাম মন্ত্র কিন্তু গুরু মহারাজের ভুলিনি, প্রণাম মন্ত্র প্রভুপাদের ভুলিনি। তো সেটা হয়েছে ভগবানের কৃপা, প্রভুপাদের কৃপা, যার দ্বারা আমরা ভৌতিক জগতে যাই ভুলে যাই না কেন, কিন্তু ভগবানের নাম আমাদেরকে ভুলতে দেবে না মৃত্যুর সময়। ভগবান আরো কনফার্ম করেছে আমাদেরকে ভগবত গীতার এই তাৎপর্যেই ভগবান প্রভুপাদ লিখেছে কমেন্টারিতে জড়ভরতের কথা আমরা সবাই জানি, যে ভরত মহারাজ ছিলেন, যেভাবেই হোক উনার একটা হরিণের প্রতি খুব স্নেহ হয়েছিল, ভালোবাসার জন্মানোর ফলে উনি সেই হরিণের চিন্তা করতে করতেই মৃত্যুবরণ করেছিলেন, যার ফলে উনি নেক্সট জন্ম একটা হরিণের পায়। সেটার দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি, যে মৃত্যুর সময়ে আমি যে চিন্তা করব সেই জিনিসটা আমি প্রাপ্ত হব। অবশ্যই এটা একটা লীলা, ভগবানের একটা লীলা, সেটাকে ধরে বসে থাকলে আমাদের চলবে না, এটা ভগবানের একটা লীলা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই লীলাটা হয়। তো কিন্তু ভগবান প্রমিস করেছে না ভগবত গীতায়, নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিনও আমার ভক্ত ধ্বংস হয় না। তো আমরা হয়তো ভাবতে পারি যে আমরা আমাদের গুরু মহারাজকে দেখছি, বা আরো অন্যান্য বড় বড় ভক্তদেরকে দেখি, বা আমাদের শ্রী তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ যিনি মায়াপুরে এসেছিলেন, এরপর মায়াপুর থেকে যখন মেবি উনি অ্যাব্রড ফিরত যাচ্ছিলেন, কৃষ্ণনগর দিকে কোন দিকে যেতে ওনার অ্যাক্সিডেন্ট হয়, ওইভাবে উনি দেহত্যাগ করেন। তো আমরা মাঝে মাঝে হয়তো ভেবে থাকি, আমাদের যেহেতু অল্প বুদ্ধি, সংকীর্ণ বুদ্ধি, যে এত বড় ভক্ত একটা অ্যাক্সিডেন্টের দ্বারা দেহত্যাগ করলো, এত বড় ভক্ত ক্যান্সার হয়ে গেল। যেমন আমরা জানি ভক্তিতীর্থ মহারাজের ক্যান্সার হয়েছিল, রাইট? উনি ক্যান্সারে দেহত্যাগ করেছিলেন। যে এত বড় ভক্ত কি করে ওনার ক্যান্সার হলো? তাহলে ভগবান কি বলছে, নামে ভক্তা প্রাণস্যতি? কিন্তু না, আমরা দৈহিক দিক দিয়ে বিচার করলে চলবে না। ওই যে বললাম যে জড়জগতে যেহেতু রয়েছি, ভক্তি কম করি বেশি করি
জড়জগতের যে জিনিসগুলো রয়েছে, জরা ব্যাধি বৃদ্ধ, সেইগুলোকে অতিক্রম আমার করতেই হবে। সেটা অতিক্রম না করলে হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। সেই প্রকৃত নিয়মকে তো আমি উল্লঙ্ঘন করতে পারবো না। এটাই হচ্ছে জড়জগতের নিয়ম। তো সেই মহারাজ আমাদের এই কোশ্চেনটা আসে, তো আমাদের এইটা ভাবতে হবে যে ভগবান বলেছে নামে ভক্ত প্রণশ্যতি, তার মানে হলো, মানে আমরা জানি যে আমরা আমরা আত্মা। ভগবত ভক্তিতে এসে এটা আমরা উপলব্ধি করেছি যে আমরা আত্মা, আমরা বডি নই। তো ভগবান ওইভাবে আমাদের চিন্তা করতে হবে যে নেক্সট জন্ম, এই জন্মে আমি যেভাবে মৃত্যুবরণ করি না কেন, যেহেতু আমি ভগবত ভক্তিতে রয়েছি, নেক্সট জন্মেও ভগবান আমাকে সেই ভগবত ভক্তি করার ফ্যাসিলিটিটা দেবে। সেটাই বলছে নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিনও ধ্বংস হয় না। কেন এই যে এক্সাম্পলটা দিয়েছে তাৎপর্যে ভাগবত থেকে, জড়ভরতের, যে ভরত মহারাজ হরিণ হয়ে গিয়েছিল, কিন্তু হরিণ হওয়া সত্ত্বেও সেই হরিণ হরিণের বডিতেও সে কিন্তু ভগবত ভক্তি, কিন্তু ওনার কিন্তু মানে হরিণের কিন্তু সেই মেমোরিটা ছিল যে আমি আগে কি করেছিলাম, আমার কি করতে হবে। তার তার ফলে আমরা এটা বুঝতে পারি যে ভগবান এটা আমাদেরকে প্রমিস করেছে, আমি নেক্সট বার্থ একটা হরিণেরই পাই, একটা মানুষেরই পাই, একটা শূকরেরই পাই, যে কোনোই বার্থ পাই না কেন, কিন্তু আমার যে ভক্তিটা, সেই ভক্তিটা কোনোদিনও নষ্ট হবে না। এনি বডি, যে কোনো দেহ আমি পাই, সেটা ম্যাটার না, বডিটা ম্যাটার না, অ্যাকচুয়ালি ম্যাটার হয়েছে আমাদের কনসাসনেসটা। একটা যেমন আমরা আমরা জানি, আপনারাও সবাই শুনেছেন সেই গল্প, একটা কুকুরের গল্প, যে শিবানন্দ সেনের সাথে সেই কুকুরটা নবদ্বীপ থেকে নৌকা পেরিয়ে চলে গিয়েছিল জগন্নাথ পুরীতে, এবং সেই কুকুরটাকে মহাপ্রভু উদ্ধার করে। তো বডি এটা একটা কোনো ম্যাটার না, বডি আমি কুকুরের বডি পাই বা শূকরের বডি পাই বা এনি বডি আই ক্যান গেট না, বাট ওটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে আমার কনসাসনেসটা, আমার কনসাসনেসটা কতটা। তো একটা কুকুরও সেই কনসাসনেসে থেকে কি হয়েছিল, ভগবত ধাম লাভ করতে পেরেছিল। কিন্তু আমরা মনুষ্য হয়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও, সব ধরনের ফ্যাসিলিটি আমরা পাওয়া সত্ত্বেও আমাদের সেই কনসাসনেসটা নেই, সেই চেতনাটা আমাদের নেই, সেই কৃষ্ণ চেতনাটা আমাদের নেই। তার জন্য সেই কৃষ্ণ চেতনাটা নেই বলে আমরা ভগবত ধামে লাভ করতে পারি না। আমরা সচরাচর দেখে থাকি ভাগবতমের দশম স্কন্ধে প্রথম অধ্যায়ে প্রভুপাদ একটা শ্লোকাতে খুব সুন্দর তাৎপর্য বর্ণনা করেছে যে আমরা খুবই, মানে এই যে আমাদের চারিপাশে, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি, চারিপাশে এখন আমরা দেখছি করোনার সিচুয়েশন। 2020-তে আমরা দেখেছি করোনাতে প্রচুর প্রচুর মানুষ দেশে বিদেশে, মানুষের মানে সেই সব দেহের লাইন লেগে গেছে, আমরা দেখেছি। তা আমাদের খুব কষ্ট হয়েছে, তাই না? সবারই কষ্ট হয়েছে, এত এত মানুষ মারা যাচ্ছে। আমরা দেখি একটা ভূমিকম্প হলো, প্রচুর মানুষ মারা গেল। আমরা দেখি কোনোখানে একটা ফ্লাড হলো, প্রচুর মানুষ মারা গেল। তো আমরা কিন্তু এগুলো কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমরা টিভিতে দেখি, নিউজে দেখি বা শুনি যে আহারে কত মানুষ মরে যাচ্ছে, একটু না একটু কষ্ট হয়, যেহেতু আমরাও মানুষ। কিন্তু আমরা কিন্তু কোনোদিনও সেটা ভাবি না যে এই জড়জগতে যে হাজার 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 কি মানে কোটি কোটি মানুষ যে রয়েছে, সেই মানুষ কি করে বেঁচে আছে। মানে সেই মানুষ যে আমি বলতে চাইছি যে ওরা বেঁচে আছে, আর ওরা কি করছে, এই চারটা জিনিস, ফোর রেগুলেটরি প্রিন্সিপাল যেটা আমরা ফলো করি, সেটা ওরা ফলো করছে না, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছে, ওইভাবে ওরা থাকতে পছন্দ করছে। কিন্তু ওদের জন্য কি আমরা কোনোদিনও কষ্ট ফিল করি যে কোটি কোটি মানুষ এত এই জড়জগতে রয়েছে, ওরা কি করে ভগবত ধাম যাবে? ওরা 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 তো প্রচুর কষ্টে রয়েছে, ওরা মেবি বুঝতে পারছে না, বাট আমরা জানি, ইসকনে আসার পরে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আসার পরে আমরা জানি যে ওদের জন্য এই জিনিসটা, ওদের জন্য হতে পারে ওটা সুখের বিষয়, বাট এটা আলটিমেটলি দুঃখের বিষয়, সেটা আমরা জানি। কিন্তু ইন জেনারেল কিন্তু আমরা কোনোদিনও, যে মানুষগুলো বেঁচে আছে ওদের জন্য আমরা খুব খুশি, হ্যাঁ অনেক মানুষ বেঁচে আছে পৃথিবীতে, কিন্তু ওরা কি করে জীবনযাপন করছে
বেঁচে যে আছে সেই জিনিসটাকে আমরা কোনোদিনও মানে উপলব্ধি করি না, আমরা কোনোদিনও সেটা কিন্তু উপলব্ধি করি না। কোন কোন মানুষ মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, তার জন্য আমরা খুব দুঃখ বোধ করি। কিন্তু আমাদের প্রভুপাদ যে মানুষগুলো এই পৃথিবীতে বেঁচে আছে সেই মানুষগুলোর কথা চিন্তা করেছে। সেই মানুষগুলোর কথা চিন্তা করে আজকে আমাদের ইসকন, আজকে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে ছড়িয়ে পড়েছে। যার জন্য আজকে চায়না থেকে, জাপান থেকে, মালয়েশিয়ান থেকে, ইন্দোনেশিয়ান থেকে, মাস্কেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ করছে। তো তার জন্য আমাদের অ্যাকচুয়ালি প্রভুপাদের মতো আমাদেরও ভাবতে হবে। ইন জেনারেল আমাদের ভাবতে হবে, মানুষ যে মৃত্যুবরণ করছে তা না। মানুষ, আমরা জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক, সেটা স্বাভাবিক। কিন্তু মানুষ যে কি করে বেঁচে আছে, কিভাবে মানুষ জীবনযাপন করছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সবসময় ভাবা দরকার। কিন্তু আমরা এই জিনিসটা ভাবি না। ঈশোপনিষদে বলেছে ইয়কে চাত্মা হানু জানা। ইয়কে চাত্মা হানু জানা মিনস ওরা হয়েছে দ্য কিলার অফ দ্য সোল। ওদের আত্মাকে কিল করছে, দ্য কিলার অফ দ্য সোল। আত্মাকে কিল করছে। যারা এরকম করে জীবনযাপন করছে, দে আর দ্য কিলার অফ দ্য সোল। একে চাত্মা হানু জানা। প্রভুপাদ খুব সুন্দর করে ঈশোপনিষদে এই শ্লোকাতে তাৎপর্য বর্ণনা করেছে। যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নেই, যারা মনুষ্য জীবন পেয়েও এই আন্দোলনে যোগদান করেনি, কৃষ্ণ ভাবনামৃত চেতনায় নেই, তারা হয়েছে নিজের আত্মার ধ্বংসকারী, কিলার অফ দ্য সোল। তো আমাদের এখানে যেটা আমি পড়েছি যে ভগবান বলেছে আমাকে, যদি কেউ আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করে তাহলে সে আমাকেই প্রাপ্ত হয়। অ্যাকচুয়ালি কি, আহ আমি আমার একটা উদাহরণ মনে এসছে। আমি যখন ছোটবেলায় কোনো মেলায় টেলায় যখন যেতাম, আমাদের সময় ছোট ছোট ক্যামেরা পাওয়া যেত। সেই ক্যামেরাতে ছোট এতটা সব হিরো হিরোইনের ছবি থাকতো বলিউডের। তখন কি করতাম, ক্যামেরাটা চোখে নিয়ে এরকম করে করে ঘোরাতাম, আর রিলটা থাকতো ভেতরে, একটা একটা করে ছবি আসতো। খুব মজা লাগতো দেখতে। আমি 5 টাকা 10 টাকা দিয়ে মেবি তখন কিনতাম। আমির খান, শাহরুখ খান, সালমান খান, জুহি চাওলা, তখনকার দিনের হিরো হিরোইনরা। খুব ভালো লাগতো দেখতে। তো আমাদের যে জীবনটা না, আমরা যে আনটিল আওয়ার ডেথ, আমরা যে বেঁচে আছি, আমরা যে কর্ম করছি না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, এটাও কিন্তু একটা ক্যামেরা রিলের মতো। একটা প্রভু সবসময় বলতেন, সেটা মনে পড়ে, যে মৃত্যুর সময়ে আমরা চিরজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা যা অ্যাক্টিভিটি করেছি, ভালো খারাপ এনিথিং, প্রত্যেকটা অ্যাক্টিভিটি নাকি ক্যামেরার রিলের মতো ফ্ল্যাশব্যাক আমাদের চোখের সামনে চলে আসে মৃত্যুর সময়। আর সেই জিনিসগুলো যখন চলে আসে, সেই জিনিসগুলো ভেবে আমরা, অবশ্যই সেই জিনিসগুলো আসলে সেই জিনিসগুলো আমি ভাববো, আর সেই জিনিসগুলো ভেবে আমরা দেহত্যাগ করি। সুতরাং আমাদের দেহত্যাগের পরে সেইভাবে আমরা দেহ পাই। কিন্তু আমরা যদি ভক্তি জীবনে থাকি, যদি আমরা ভক্তি জীবনে থেকে যদি ভক্তি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশব্যাক কি হবে, অন্তিমকালে ভক্তি জীবনের ফ্ল্যাশব্যাকটাই আসবে। তো ভক্তি জীবনে আমি কি করেছি, কতটা সেবা করেছি, কি করেছি না করেছি, সেই জিনিসটাই আমাদের আসবে। তো তার জন্য এখানে ভাগবত গীতার 8 নম্বর শ্লোকাতেও খুব সুন্দর বলেছে, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্য গামিনা। অভ্যাস যোগ, ভগবান বলেছে যে অভ্যাস যোগ করতে হবে। অর্জুনকে বলেছিল না অভ্যাস যোগ। অভ্যাস যোগ মানে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। যেহেতু আমরা কন্ডিশন, আমরা এই জড়জগতে এসেছি পুরো এই তিনটে যে গুণ, সত্য রজ তম, এই 3টে গুণের দ্বারা অ্যাকচুয়ালি আমরা আবদ্ধ। প্রত্যেকটা সেকেন্ডে হয় আমি এখন সত্যগুণে আছি, হয়তো 1 ঘন্টা পর আমি চলে গেলাম তমগুণে, 2 ঘন্টা পরে চলে গেলাম রজগুণে। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি যে করি, আমরা এই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়েই করি। আর সেটাতে আমাদের কোনো দোষ নেই। কেন, প্রত্যেক 3টে গুণ আমাদেরকে ডমিনেট করছে, কন্ট্রোল করছে, এই 3টে গুণ।
তো তার জন্য আমাদের এই ৩ টে গুণের ৩ টে গুণ, বিশেষ করে রজগুণ আর তমগুণ, এই দুটো গুণের থেকে যদি আমি বের হতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার অভ্যাসও যুক্তেন। অভ্যাসকে, সেই প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। কি প্র্যাকটিস? ভক্তির প্র্যাকটিস, যেটা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল। তো আমরা জানি যে ভক্তি জীবনে ৫ টা ভ ভক্তির অঙ্গ রয়েছে। যেটা হচ্ছে মেইন ভক্তির অঙ্গ, যেটা রূপ গোস্বামী বলেছে ৫ টা অঙ্গ। সেই ৫ টা কি? একটা হয়েছে শ্রবণ, একটা হয়েছে কীর্তন, একটা হয়েছে ডাইটিওরশিপ মানে ভগবানের বিগ্রহ সেবা, একটা হয়েছে সাধু সঙ্গ, আরেকটা হয়েছে ধামবাস, মথুরাবাস, যেটা বলেছে ৫ টা জিনিস। এই ৫ টা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। এই ৫ টা জিনিস যদি আমরা প্রতিনিয়ত আমাদের লাইফে করে থাকি, তাহলে মন দিয়ে, মন প্রাণ দিয়ে, ওরকম না আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে করছি, chanting তো করছি, বাট মনটা তো অন্যদিকে ঘুরছে। আরতি করছি, এবার মনটা অন্যদিকে পেছনে রইলো। কে কি বলছে, কে কি করছে, আজকে কি করব, কালকে কি কি রান্না করব, মেয়েটা স্কুলে গেল। বিভিন্ন রকমের কোয়েশ্চেন। আরতি করছি বাট মনের ভেতর সেটা ঘুরছে। সেটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মনটা যদি আমরা যাই করি না কেন, ভগবানের রান্না থেকে শুরু করে এনি সার্ভিস আমরা করি, মনটা যদি ভগবানের কাছে, ভগবানের চরণে দিয়ে করি, তাহলে সেই জিনিসটা আমার সার্থক। যেমন আমরা দেখেছি ভাগবতমে আমরা জানি অম্বরীশ মহারাজ মন প্রাণ দিয়ে সেই প্রত্যেকটা আমাদের যে ৫ টা অঙ্গ চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, ৫ টা ইন্দ্রিয়, সেই ৫ টা ইন্দ্রিয় দিয়ে অম্বরীশ মহারাজ ভগবানের সেবা করত। আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ স্মরণ করত, ভগবানকে শুধু স্মরণ করত। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের কলিযুগে যে ভক্তির যে ৯ টা জিনিস রয়েছে, শ্রবণ, কীর্তন, আরো বিভিন্ন জিনিস, স্মরণ, বন্দন, তো প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা জিনিসের একেকজন মহাজন রয়েছে আমরা জানি। কিন্তু আমাদের কলিযুগে বিশেষ করে আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব না। যে হ্যাঁ, আমি শুধু chanting করবো, chanting করেই আমি ভগবত ধাম প্রাপ্ত। এটা ওদের জন্য সম্ভব। কেন? ওরা শুধু chanting করেই, বা যে শ্রবণ করছে সে শুধু শ্রবণ করেই, যেমন পরীক্ষিত মহারাজ জানি মৃত্যুর সময় শুধু শ্রবণ করেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। যে বলছে, যেমন সুখদেব গোস্বামী শুধু ভগবানের নাম কীর্তন করেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। যে চ্যান্টিং করছে, যে স্মরণ করছে, প্রহ্লাদ মহারাজ শুধু স্মরণের মাধ্যমেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। কিন্তু আমরা কিন্তু কলিযুগে কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব না। কেন? কেন কি আমাদের বলছি যে ৩ গুণ আমাদেরকে সবসময় ডমিনেট করে রাখে। তার জন্য আমাদের এই ৫ টা অঙ্গ যেটা বলেছি, সেই ৫ টা অঙ্গ আমাদের করতে হবে। তার জন্য প্রভুপাদ খুব সুন্দর করে আমাদের কিন্তু এই ৫ টা অঙ্গ যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, প্রভুপাদ খুব সুন্দর করে আমাদের সেই আয়োজন করে দিয়ে গেছে। সেটা হলো, যেমন আমরা ইসকনে দেখে থাকি, উঠেই মঙ্গল আরতি দর্শন, এবার মঙ্গল আরতি দর্শনের পরে সেই গীতা ভাগবত ক্লাস, এরপরে ভাগবত ক্লাসের আগে একবার চান্টিং হয়ে গেল, ভাগবত ক্লাস হলো, আরতি হলো, রাত্রিবেলা আবার ভাগবত গীতা ক্লাস, মানে খুব সুন্দর করে সিস্টেমেটিক ভাবে আমাদেরকে করে দিয়ে গেছে প্রভুপাদ। আমরা প্রভুপাদ বলেছে যে আমরা যখন রান্না করব, একটা হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে শুনতে রান্না করছি, তো আমার কনসিয়াসনেসটা কোথায় রয়েছে? কীর্তনে, কীর্তন শুনতে শুনতে আমি রান্না করছি। ওইভাবে আমাদেরকে নিজেকে যুক্ত করতে হবে। ওইভাবে যখন আমরা যুক্ত করব নিজেদেরকে, আর কলিযুগে সবচেয়ে ৫ টা জিনিস যেটা বললাম সেটাই হয়েছে আসল। সেই ৫ টা জিনিস আমাদেরকে করতেই হবে। যেমন কেন কি আমরা সেটা অ্যাকচুয়ালি আমরা জড়জগতের মানুষ, সেটা উপলব্ধি করতে পারি না, যেহেতু জড়জগতে রয়েছি আমরা উপলব্ধি করতে পারি না যে যেকোনো সময় কিন্তু আমরা মৃত্যুবরণ করতে পারি। এনি টাইম ডেথ আসতে পারে আমাদের কাছে। তার জন্য কেবলাষ্টকমে বলেছে, নিঃশ্বাসে নাহি বিশ্বাস, নিঃশ্বাসে নাহি বিশ্বাস, কদারুদ্ধব ভবিষ্যতি, কীর্তনীয়মতো বাল্যাৎ, হরে নামৈব কেবলম, দিয়তম দিয়তম কর্ণ, দিয়তম কর্ণ। নিঃশ্বাসে নাই বিশ্বাস, আমাদের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই।
তার জন্য কেবলাষ্টমী কি বলেছে? হরে নাম হইব কেবলম, নিয়তম নিয়তম করনো, দিয়তম করনো, দিয়তম করনো, নিয়তম নিয়তম বচ, গীয়তম নিত্যম, হরে নামৈব কেবলম, হরে নামৈব কেবলম। এই কানকে কি দিতে হবে? হরি হরি কথা এই কানে দিয়ে ঢোকাতে হবে। নিয়তম বচ, মুখ দিয়ে নিয়ত ভাবে প্রতিনিয়ত কি করতে হবে? ভগবানের নাম বলতে হবে। কিন্তু এনিওয়ে প্র্যাকটিক্যালি আমরা সেটা করি না, বিভিন্ন রকমের কথা আমরা যুক্ত থাকি, বাট আমাদের করা উচিত। গীয়তম নিত্যম, গাইতে হবে, নিত্য আমাদের গাইতে হবে। কি গাইতে হবে? হরে নামাইব কেবলম। আবার আমরা আমাদের প্রত্যেকটা আচার্য যে কি সুন্দর সুন্দর গান লিখে গিয়েছে, সেই গানগুলোর এক একটা যদি আমরা পড়ি, সেই মিনিং গুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন আমরা সেই গানটা আমরা সবাই জানি, সেটা হয়েছে আহ ইসে ভগবান ভজো রে মানা শ্রীনন্দ নন্দনা অভয় চরণার বিন্দারে। সেটাতে বলেছে কি, এ ধনয় পুত্র পরিজনা, এথে কি আছে তীরে, কমলা দলা জলা জীবন টলমলা, কমলা দলা জলা জীবন টলমলা, ভবহু হরিপদ নীতিরে, ভজহু রে মনা শ্রীনন্দনা অভয় চরণার বিন্দরে। তার জন্য বলেছে না যে কমল মানে পদ্ম ফুলের পাতায় যখন জলটা থাকে, জলটা কি টলমল টলমল করে, সেরকম আমাদের জীবনটাও টলমল টলমল করছে। যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, বাট আমরা সেটা উপলব্ধি করি না। সেই মহাভারতে জিজ্ঞেস করেছিল না যুধিষ্ঠির মহারাজকে, 5টা আশ্চর্য কি? তার মধ্যে একটা আশ্চর্য কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলেছিল যে আমরা যে বেঁচে আছি সেটা একটা আশ্চর্য, বাট আমাদের সেটা আশ্চর্য লাগেই না। আমরা ভাবি যে হ্যাঁ, পাশের বাড়ির কেউ মারা গেছে, ও মারা গেছে, আমি তো বাঁচবো, আমি তো অনেক দিন বাঁচবো, সেটা আমাদের মানে ধারণা। সবাই মরেছে, বাট আমি কোনোদিনও মরবো না, বা দেরি আছে আমার মরতে, এটা আমার ধারণা। সবার ধারণা, আমারও সেটাই ধারণা। তো তো সেটাই, যতদিনই বাঁচি, প্রভুপাদ খুব সুন্দর করে বলেছেন, প্রত্যেকটা শাস্ত্রে আমরা দেখি, ঈশোপনিষদে বলেছেন যে একটা গাছের সাথে আমাদের জীবনকে প্রভুপাদ তুলনা করেছে। যে একটা গাছ আমরা দেখি কিন্তু আফ্রিকার যে জঙ্গল রয়েছে সেখানে দেখবেন একটা গাছ 200, 300, 400 বছর, 500 বছর পুরনো একদম। কিন্তু প্রভুপাদ বলেছে সেই গাছের লাভ কি? তোমার জীবনটা যদি সেই গাছের মতো হয়, তুমি যদি ভাবো তুমি 100 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, সেই গাছের মতো দীর্ঘ লাইফ, কিন্তু যেই লাইফে কোনো ভগবানের নাম নেই, যে লাইফে কোনো কৃষ্ণ চেতনা নেই, সেই লাইফের লাভ কি? সেই লাইফের কোনো লাভই নেই। আমাদের মনুষ্য জীবনে একটা রেসপন্সিবিলিটি রয়েছে, সেই একটা বড় দায়িত্ব আমাদের মনুষ্য জীবনে। সেই মনুষ্য জীবনের বড় দায়িত্ব হয়েছে মনুষ্য জীবন যে আমরা লাভ করেছি সেটা উপলব্ধি করা, এবং সেই উপলব্ধি করে ভগবানের সেবা করে ভগবত ধাম যাওয়া। সেটাই হয়েছে আমাদের মনুষ্য জীবনের সবচেয়ে বড় উপলব্ধি, সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি। যে রেসপন্সিবিলিটি আমরা আমাদের ভৌতিক জীবনের রেসপন্সিবিলিটি নিয়ে আমরা খুবই ব্যস্ত থাকি সবাই জড়জগতে। স্ত্রীর রেসপন্সিবিলিটি পূরণ করছে, স্বামীর রেসপন্সিবিলিটি করছে, মায়ের রেসপন্সিবিলিটি, বর্তমান এভরিওয়ান, প্রত্যেকে যে যে স্থানে আছে সেই স্থানেই কিন্তু সেই স্থানের রেসপন্সিবিলিটি নিয়ে পড়ে আছে। কিন্তু মানুষ হয়ে এসে যে আসল রেসপন্সিবিলিটিটা আমার কি, সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু আমরা এখনো উপলব্ধি করতে পারি না। যার ফলে আমার কি হয়, আমরা জড়জগতের মানুষ, প্রত্যেকটা মানুষ, ইভেন আমিও মৃত্যুর কথা শুনলে ভয় লাগে। কিন্তু যারা ভগবানের খুব শুদ্ধ ভক্ত, ওদের কিন্তু মৃত্যুতে কোনো ভয় নেই। কারণ কেন ভয় নেই? ওরা জানে, এই এক্সাম্পলটা প্রভুপাদ সবসময় দিয়ে থাকে, যে একটা বাঘ যখন একটা বিড়ালের বাচ্চাকে ধরে সেটা কেমন একটা অন্যরকম বিষয়, আর একটা একটা বিড়াল যখন দুটোই মুখে ধরছে,
কিন্তু বিড়াল যখন বিড়াল বাচ্চাটাকে মুখে নিয়ে যাচ্ছে, সেটা বিড়ালের বাচ্চাটা কত মানে মায়ের কাছে আশ্রয়, জানে আমার মা কিছু করবে না। কিন্তু বাঘটা যখন নিয়ে যাচ্ছে তখন এটার বুকে ধড়ফড় ধড়ফড় করছে যে আমি তো এক্ষুনি মরে যাব। তো সেরকমই একটা ভক্ত, সে একটা ভক্ত, একজন শুদ্ধ ভক্ত যখন ভক্তি করতে করতে ওই লেভেলে মানুষ চলে যায়, তখন সে কিন্তু মৃত্যুকে আর ভয় পায় না। তখন সে জানে যে মৃত্যু হয়েছে, দেহ তো ত্যাগ করতে হবেই। মৃত্যু হয়েছে এমন একটা জিনিস যে যার পরে আমি আরেকটা দেহ পাবো। আরেকটা দেহ পাবো, কেমন দেহ? আরেকটা উপযোগী দেহ পাবো ভগবানকে স্মরণ করার জন্য। তার জন্য মৃত্যুকে ভয় না পেয়ে আমাদের কি করা উচিত? মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া উচিত অ্যাকচুয়ালি। মানুষ অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝে না। আমাদের এই লাইফ টাইমটা, মনুষ্য জীবনটা পেয়েছি যতক্ষণ না পর্যন্ত আমরা মৃত্যুবরণ করব, সে এই লাইফ টাইমটাকে যাতে আমি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি সেরকম উপযোগী করতে হবে। আমরা যখন একটা এক্সাম দিই, আমরা প্রিপারেশন করি, তাই তো? প্রিপারেশনের ফলে আমরা সেই এক্সাম থেকে যখন প্রিপারেশন করি তখন সেই এক্সামে আমরা উত্তীর্ণ হই। সেরকম আমাদের এই যে লাইফ টাইমটা রয়েছে, সেই লাইফ টাইমটা হয়েছে আমাদের প্রিপারেশন। কিসের প্রিপারেশন? মৃত্যুর প্রিপারেশন। এনজয়মেন্ট করার প্রিপারেশন না। এই লাইফটাকে কি করে এনজয় করব, এই লাইফে কি করে খাবো, এই লাইফে কি করে ঘুরবো, সেটার প্রিপারেশন না এই মনুষ্য জীবন। এই মনুষ্য জীবন হয়েছে মৃত্যুর প্রিপারেশন। একটা কুকুর বেড়াল কিন্তু এই মৃত্যুর প্রিপারেশন করতে পারবে না, যেহেতু ওকে এই ফ্যাসিলিটি দেওয়া হয়নি। কিন্তু আমাদেরকে কিন্তু এই ফ্যাসিলিটিটা দেওয়া হয়েছে। ফ্যাসিলিটি বলতে কেমন? বুদ্ধি। বুদ্ধিটা আমাদেরকে ভগবান দিয়েছে, বুদ্ধিরূপী ফ্যাসিলিটি দিয়েছে। সেই ফ্যাসিলিটির দ্বারা আমরা বুঝতে পারবো, আমরা আমাদের সেই ফ্যাসিলিটির দ্বারা আমরা জানতে পারি যে প্রিপারেশন হয়েছে আমার আমার আজকের থেকে প্রিপারেশন শুরু করলাম। আনটিল মাই ডেথ আমি প্রিপারেশন করতে থাকবো। শেষকালে মৃত্যুর সময় যদি অন্তে নারায়ণা স্মৃতি হয়, তাহলে আমি সাকসেসফুল, তাহলে আমার এই মনুষ্য জীবন সার্থক। না হলে আহ, আমি হরে কৃষ্ণ মনুষ্য জীবন পেয়েছি। হরে কৃষ্ণ মাতাজি, সরি। হ্যাঁ প্রভু। এখানে আমাদের মন্দিরে দুইজন আপনার ইন্ডিয়ান ভক্ত রয়েছে, আর অনলাইনেও অনেক ইন্ডিয়ানই ভক্ত আমার ফেসবুকে ফলো করে। তো আপনি হুম যদি এই শ্লোকের উপরে যা বলেছেন 5 থেকে 7 হুম। মিনিটের ভিতরে যদি আপনি একটু কৃপা করে হিন্দিতে মানে সামারাইজ করেন তাহলে খুবই ভালো হবে। আচ্ছা, এই পুরোটা শ্লোকের উপরে প্রভু, তাৎপর্যটা যেটা আমি বললাম, তাই তো? ভগবদ হ্যাঁ, গীতার শ্লোকটার উপর হ্যাঁ, না, হিন্দিতে? না। আপনি যেগুলি মোটামুটি হ্যাঁ ইয়েছে যেটুকু আপনি ওকে। এক্সপ্লেন করেছেন, হ্যাঁ। সব উত্তর উপস্থাপন করেছেন, এটা থেকে আপনি 5 মিনিট থেকে 7 মিনিট একটু সামারাইজ করেন, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে প্রভু, শিওর। ঠিক আছে প্রভু। তো ওটাই বলছিলাম আমি যে যে মৃত্যুকে আমরা কোনোদিনও, একজন ভক্ত কোনোদিনও মৃত্যুকে ভয় পায় না। যে ভগবানের শুদ্ধ ভক্ত সে মৃত্যুকে ভয় পায় না। আর আমাদের যে মনুষ্য জন্মটা পেয়েছি সেটা হচ্ছে মৃত্যুর প্রিপারেশন। সেই প্রিপারেশনটা আমার করতে হবে। মনুষ্য জন্ম যদি আমি অন্তে নারায়ণা স্মৃতি হয়, তবে আমার কি হবে? আমি আমার এই মনুষ্য জন্ম সাকসেসফুল। তার জন্য চৈতন্য চরিতামৃত রয়েছে, মালি হইয়া সেই বীজ করে আরোপণ। যে মালি আমাদের আমাদেরকে একজন ভগবত ভক্তির বীজ দিয়েছে, কিন্তু সেই ভগবত ভক্তির বীজকে আমি মালি হয়ে, এজ এ গার্ডেনার হয়ে আমার কি করতে হবে? শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। শ্রবণ আর কীর্তন এই দুটো দিয়ে, আরো বিভিন্ন রয়েছে কিন্তু এখানে বলছি শ্রবণ কীর্তন। কারণ আমরা জানি ভক্তির 5টা অঙ্গের মধ্যে প্রথম দুটো একদম মানে প্রাইমারি, যেটা একদম 100% দরকার, সেটা হচ্ছে শ্রবণ আর কীর্তন। শ্রবণ করব, কীর্তন করব, শ্রবণ করব, কীর্তন করব, এই দুটো হচ্ছে একদম 100% আমাদের দরকার। এই দুটো না হলে আমাদের হবে না। তার জন্য কিন্তু আমাদের যে নববিধ ভক্তি রয়েছে তার মধ্যে প্রথম দিয়েছে শ্রবণ, এরপরে দিয়েছে কীর্তন। এটা কিন্তু একটা লজিক আছে। লজিক ছাড়া কিন্তু, তাহলে আগে দিতে পারতো স্মরণ, তাহলে আগে দিতে পারতো বন্ধন, কিন্তু এটা কিন্তু দেয়নি। প্রথমে দিয়েছে শ্রবণ, দেন দিয়েছে কীর্তন। তার জন্য এই দুটো হয়েছে মেইন ইম্পর্টেন্ট পার্ট। তার জন্য মালিক হইয়া আমি নিজে একটা গার্ডেনার হব। ভক্তিলতার বীজটা যেটা আমি পেয়েছি, সেই ভক্তিলতা বীজটাকে আমি, ভক্তিলতা বীজটা যাতে শুকিয়ে না যায় তার জন্য একটা গার্ডেনার হয়ে শ্রবণ কীর্তন দ্বারা আমি এটাকে সিঞ্চন করব। আর এইভাবে যদি আমার ভক্তিলতা বীজটা যদি আমি সিঞ্চন করতে পারি, একটা সময়ে সেই গাছটা
শ্রবণ কীর্তনের দ্বারা সিঞ্চিত হয়ে সেই গাছটা কি হবে আলটিমেটলি আস্তে 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 বড় হতে 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 আমাদের এই জড় জগতের যে স্তর রয়েছে এই জড় জগতের স্তরকে অতিক্রম করে আধ্যাত্মিক জগতে গিয়ে পৌঁছবে। তো সেটাই ছিল আজকের শ্লোকার তাৎপর্য। আমি যতটা আমার মনে এসছে তা থেকে আমি বলেছি, আমার রিয়েলাইজেশন থেকে বলেছি, অন্য কিছু এমনিতে কোনো কিছু এক্সট্রা কিছু বলিনি, বা কোনো এক্সট্রা বা কোনো কি বলবো কোনো বেশি কিছু মানে বলতে পারিনি। জাস্ট সিম্পল ভাবে আমি যতটা বুঝতে পেরেছি ততটাই বলেছি। তো এখানে আমি আমার ক্লাস শেষ করছি। तो আমি হিন্দিতে একটু বলছি এই ক্লাসটার ব্যাপারে। तो हम लोग आज भगवत गीता का चैप्टर 8 का 6 नंबर जो श्लोका है वो हम लोग अध्ययन किए, जिसमें बोला गया है कि जो श्लोका का जो ट्रांसलेशन है उसमें बोला गया है कि भगवान बोलते हैं कि मृत्यु के समय तुम जिस भाव में रहोगे, जो तुम्हारा चेतना रहेगा मृत्यु के समय, उसी चेतना के द्वारा तुम दूसरे शरीर को प्राप्त होगे। उसका पहला श्लोक में ये बोला, और ये श्लोक में बोला गया है कि मेरे स्मरण करोगे तुम मृत्यु के समय, भगवान बोलते हैं श्री कृष्ण, तो तुम मुझे ही पाओगे। इसके पहले श्लोक में बोला गया कि जो जिस भाव में रहेगा उसी भाव के द्वारा एक देह उसको मिल जाएगा। और इसमें बोला है कि भगवान खुद बोल रहे हैं कि तुम अगर मुझे सोचोगे मृत्यु के समय तो मुझे ही पाओगे। तो मैं इसके जो तात्पर्य है इसमें बहुत अच्छे से प्रभुपाद समझाते हैं कि मृत्यु के समय हम लोगों को क्या चेतना लेके मरना चाहिए, क्या चेतना होना चाहिए हम लोगों को। तो प्रभुपाद बोलते हैं कि हम लोग को हमेशा कृष्णा कॉन्शियस चेतना हम लोगों को हमेशा ही होना चाहिए मृत्यु के समय। तो बट मृत्यु के समय कृष्ण कॉन्शियस जो चेतना है वो हम लोग को कैसे मिलेगा? ये क्या मतलब मृत्यु जब मेरे पास आएगा तब क्या मैं कभी भी भगवान का नाम ले लूंगी और मेरा हो जाएगा भगवान का धाम प्राप्त? नहीं, ये इतना आसान नहीं है, क्योंकि मैं सारा जीवन, जब तक मेरा मृत्यु नहीं हुआ, अंटिल माय डेथ, मैं सारा जीवन डिफरेंट काइंड्स ऑफ एक्टिविटी में कर रही थी। तो उसके लिए मेरा चेतना में कभी भी भगवान नहीं आएगा। मैं जो एक्टिविटी में सारा लाइफ में करूंगी उसी एक्टिविटी का जो एक नमूना है वो मेरे आंखों के सामने मृत्यु के समय आएगा। तो वो तो स्वाभाविक है, जैसा मेरा मृत्यु के सामने आएगा वैसा ही मैं अपना नेक्स्ट देह मुझे मिलेगा, नेक्स्ट बॉडी मुझे मिलेगा। वो हो सकता है एक कुत्ता का देह, वो हो सकता है एक गाय का देह, एनीथिंग इट कैन बी। तो इसीलिए हम लोगों को भगवान बोलते हैं, भगवान अर्जुन को बोले हैं कि अभ्यास योग, अभ्यास करना है हम लोगों को, मतलब प्रैक्टिस करना है। क्या प्रैक्टिस करना है? भक्ति प्रैक्टिस करना है। प्रभुपाद हम लोगों को दिए चांटिंग करो, भगवान का प्रसाद खाओ, नाचो, कीर्तन करो, श्रवण करो, ये सब प्रभुपाद हम लोगों को सिस्टमेटिकली देकर गए। तो हम लोग जब ये सब करेंगे पूरा जीवन भर, तब जब हम लोगों का मृत्यु का समय आएगा तब हम लोगों को वही याद आएगा। और मगर ये भी बोला है कि मृत्यु के समय भगवान ये भी बोला है, अगर कोई भक्त को इतना सब कुछ करने के बावजूद भी अगर कोई भक्त को स्मरण नहीं होता है, मे बी उसका कुछ प्रॉब्लम है, मे बी उसका मेमोरी लॉस हो गया, मे बी वो कोमा में चला गया, बहुत कुछ होता है इस दुनिया में हम लोगों के साथ, तो वो कैसे स्मरण करेगा? तो इसलिए भी भगवान हम लोगों को प्रॉमिस करते हैं कि जो मुझे पूरा लाइफ टाइम जिन्होंने मुझे सरेंडर कर दिया, जो भक्त मुझे सरेंडर किया, जो भक्त मेरा नाम कीर्तन किया, उसको मृत्यु के समय यदि कुछ कारण से भी उसको मैं याद ना आऊं, मगर मैं खुद, कृष्ण बोल रहे, मैं खुद उसको ऐसा बंदोबस्त कर दूंगा कि उसको मुझे याद आए, ताकि वो भगवत धाम प्रवेश कर सके। तो यही था आज का जो ये श्लोका, इस श्लोका का तात्पर्य। हरे कृष्णा। হরে কৃষ্ণ মাতাজি, সর্বশেষ আপনাকে অনুরোধ করছি, অনেক সুন্দর, বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণা। হরি আপনাকে বল। অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এত সহজ ভাষায়, সরল ভাবে।
তো আশা করি সবাই বুঝতে পেরেছে। তো আপনার মূল্যবান সময় আমাদেরকে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বশেষ আপনাকে যে অনুরোধ করছি, আপনার পছন্দনীয় একটা বৈষ্ণব ভজন শ্রবণ করাবেন। যেহেতু আমি দুই একজনকে বলেই দিয়েছি, আমি মাতাজি অনেক আপনার ফেসবুকের লিঙ্কটা আমি দুই একজনকে শেয়ার করেছি। অনেকে যখন আপনার পোস্টারে দেখতে পেয়েছে আপনার নাম, আগে তো আপনার ভার্চুয়ালি বা বিশেষ করে সালালাতে আপনার পরিচয় ছিল না। তো এখন আজকে প্রথম আপনার পরিচয় হয়ে গেছে। তো আপনার কাছে বিশেষ অনুরোধ হচ্ছে এখানে ক্লাস দেন, তাহলে মানে ওরা অনেক কিছু প্রভু শিখতে পারবে। প্রভু প্রভু আরেকটু বলুন আপনি, আমি জানি না আপনার কথাটা শুনতে পাইনি মধ্যমান দিয়ে। আপনার এখানে নেটওয়ার্ক ইস্যু মাতাজি, আমি আবার বলছি ক্লিয়ার করে। এখন শুনতে হ্যাঁ পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি। বলছি আজকে তো আপনার প্রথম দিন, আপনার পরিচয় হয়ে গেছে সালালা। ইভেন বাংলাদেশ থেকে অনেকে জয়েন করেছে। তো এখানে প্রথমে 20টা 21টার মতো লগ ইন ছিল, এখনো 18 লগ ইন স্টিল রয়েছে। তো এক একটা লগ ইনে আপনার 3-4 জন 5 জন করে রয়েছে এখানে ফ্যামিলিরা। তো যেহেতু আমি এখানে যারা ফ্যামিলি রয়েছে, তো আমাদের এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বৈষ্ণব ভজন শিখানোর মতো এরকম কোনো ভক্ত নেই। তো আমি রিকোয়েস্ট করছি, আপনি সপ্তাহে 15 দিনে অথবা মাসে, বিশেষ করে 15 দিনে, মাসে দুই দিন, মানে আপনার টাইমের সাথে ম্যাচিং করে। তো আমাদের যারা ফ্যামিলি ভক্ত রয়েছে এখন, যারা যুক্ত হয়েছেন, আপনি যাদেরকে দেখছেন, তো ওনাদেরকে যদি আপনি মানে পার্টিকুলার কিছু ভজন থেকে যে ভজনগুলা খুবই অর্থবোধক, সেগুলি যদি আপনি এখন ভার্চুয়ালি যেভাবে আপনি আমাদেরকে ক্লাস দিচ্ছেন, এভাবে যদি একটু শিখান, তাহলে আমাদের ভক্তরা খুবই উপকৃত হবে। আর আমাদের ভক্তরা, আমরাও আপনার সাথে কিছু আমরা বৈষ্ণব ভজন শিখতে পারবো। তো এই জন্য আপনাকে এখন সর্বশেষ অনুরোধ করছি একটি বৈষ্ণব ভজন আপনার পছন্দনীয়। ওকে মাতাজি, ঠিক হরে আছে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিওর প্রভু। প্রভু এক সেকেন্ড আমি একটু লিরিক্সটা বের করে নেই। হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মাতাজি আমাদের সামনে বৈষ্ণব ভজন উপস্থাপন করবেন। তো আপনাদেরকে অনুরোধ করছি আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ। আমাদের এখন ভোগ নিবেদন কমপ্লিট হয়ে গেছে। হরে কৃষ্ণ। ওকে, মাতাজি এসে গেছে। হরি বল। মাতাজি আনমিউট করুন আপনি। হ্যাঁ যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী আসছে দুদিন পরেই, হ্যাঁ, তার ইয়েস। জন্য আমি নিত্যানন্দ প্রভুর একটা ভজন করছি, ছোট একটা ভজন। ধনমোরা নিত্যানন্দ, পতিমোরা গৌরচন্দ্র। হ্যাঁ হ্যাঁ, ওকে। ধনমোরা নিত্যানন্দ, পতিমোরা গৌরচন্দ্র। ধনমোরা নিত্যানন্দ, পতিমোরা
গৌরচন্দ্র তারা মোরা কিশোর অদ্বৈতাচার্য বালা গদাধর মোরা অদ্বৈতাচার্য বালা গদাধর মোরা নরহরি বিলাসী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ প্রভু শোনা যাচ্ছে না? অ্যাকচুয়ালি আপনি হারমোনিয়াম ছাড়া যদি এমনি খালি কণ্ঠে গান তাহলে ভয়েসটা ক্লিয়ার আসতেছে। যখন আপনার প্রবচন করছিলেন তখন কিন্তু একদম ফুললি ক্লিয়ার। আপনি ভিডিওটা ওপেন করে এমনি নরমাল হারমোনিয়াম ছাড়া আপনি কীর্তন করেন। তাও ওইখানে আপনার হারমোনিয়ামের কারণে আপনার ভয়েসটা আপনার ব্রেক হচ্ছে। ও ওকে ওকে ঠিক আছে প্রভু ঠিক আছে। এখন আপনার ভয়েসটা একদম যখন প্রবচন করছিলেন তখন একদম পুরো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে খালি গলায় করছি ঠিক আছে প্রভু। ভিডিও ওপেন कीजिए মাতাজি। ভিডিও ওপেন করেছি তো। ভিডিও ওপেন প্রভু। অফ মোড। এক সেকেন্ড। হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে প্রভু। আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে আবার অফ হয়ে গেছে মাতাজি। আচ্ছা প্রভু আমি লিরিক্সটা দেখছি তো ভিডিওটা অফ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনি দিন তো লিরিক্স। ওকে না এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এটা একটু শেয়ার করে দিন ধর্মমোরা নিত্যানন্দ। হ্যাঁ আমি দেখতে হবে অ্যাকচুয়ালি আমার ল্যাপটপে আছে, আমি নরমালি শেয়ার করি না তো এটা আছে। আপনি গাইতে থাকেন। প্রভু আমি তো লিরিক্স ছাড়া গাইতে পারবো না, শুধু মোবাইল নিয়ে বসেছি। ও আচ্ছা রাইট তাহলে আপনি ওপেন করেন। বুঝতে পেরেছি ওকে আমি লিরিক্সটাতে যেই যাচ্ছি নেটে আমার ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। ওকে বুঝতে পেরেছি ওকে ফাইন ঠিক আছে। হরে কৃষ্ণ মাতাজি আমাদের মন্দিরে ভোগ দর্শন করুন প্লিজ। হ্যাঁ প্রভু কোথায়? হরি বল। প্রভু আপনি মিউট হয়ে গেছেন। श्री श्री राधा माधव की जय, जगन्नाथ बलदेव सुभद्रा माता जी की जय, की जय, श्री गुरुदेव की जय, निताय गौर सीतानाथ। हरि हरि बोल। हरे कृष्णा माताजी আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে প্রভু। ধন মুরা নিত্যানন্দ পতি মুরা গৌরচন্দ্র ধন মুরা নিত্যানন্দ পতি মুরা গৌরচন্দ্র প্রাণ মুরা युगल किशोर अद्वैताचार्य बाला गदाधर मोरकुला अद्वैताचार्य बाला गदाधर मोरकुला नरहरि বিলাসাই মোরা বৈষ্ণবের পদ ধূলি তাহে মোরা স্নান কেলি বৈষ্ণবের পদ ধূলি তাহে মোরা স্নান কেলি তর্পণ মোরা বৈষ্ণবের নাম
বিচার করিয়া মনে ভক্তি রসাস্বাদনে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোরা মন নিষ্ঠ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোরা মন নিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনে প্রভু তারা তাহে মোরা মন ঘেরা বৃন্দাবনে প্রভু তারা তাহে মোরা মন ঘেরা কহে দীনা নরোত্তম দাস ধন মোরা নিত্যানন্দ পতি মোরা গৌরচন্দ্র ধন মোরা নিত্যানন্দ পতি মোরা গৌরচন্দ্র প্রাণ মোরা युगल किशोर प्राण मुरा युगल किशोर प्राण मुरा युगल किशोर হরি বল, হরে কৃষ্ণা, হরি বল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতাজি। এখন আপনার সাথে আমি সংক্ষেপে পরিচয় করা দিচ্ছি। যেটা পরিতোষ কুরি নামে লগ ইন আছে, ওনার নাম হচ্ছে সুমি মাতাজি। আর মিতা ভৌমিক, মিতা মাতাজি। আমাদের স্মৃতি রানী কর্মকার, এখানে উনি সালালার, যারা দেখছেন এখানে সব সালালার। আর বাংলাদেশ থেকে আছে লক্ষ্মীপ্রিয়া দেবীদাসী, আমার সহধর্মিনী। আর এখানে রীতা মাতাজি নামে যেটা ভিডিও অফ আছে, এটা এখানে সালালার। আর আমাদের সুমন ধর নামে যিনি লগ ইন হয়েছেন, উনি আলজাদি দেখছেন যে জব করে, সুমন ধর প্রভু। আর আমাদের দেবু প্রভু, আমাদের এখন লাস্ট পর্যায়ে প্রভু আমাদের মন্দিরে এসেছেন। তারপরে রীতা মাতাজি, আপনি দর্শন পেয়েছেন রীতা মাতাজি, উনি তো এক রিপন প্রভুজি আছে, উনার সম্ভবত উনি দোকানে আছে, দোকান থেকে লগ ইন হয়েছে। তো আমাদের বিথিকা মাতাজি রয়েছে, বিথিকা মাতাজি যেটা সঞ্জু দেব নামে লগ ইন রয়েছে, উনি এখানে। তো আপনারা মোটামুটি আমাদের 10টা ফ্যামিলি রয়েছে, ওনারা মানে প্রতি সপ্তাহে আপনার জুমে যুক্ত হয়। যেহেতু আমরা ভার্চুয়ালি করছি, এই জন্য আমরা মন্দিরে কাউকে মানে অ্যালাউড করছি না। তারপরও 10, 15, 20 জন হয়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামের শেষে পার্সেল প্রসাদ আমরা ডিস্ট্রিবিউট করি। আর যারা হয়তো আসতে একটু অসুবিধা হয়, আমি ওনাদেরকে প্রসাদ পৌঁছানোর ব্যবস্থা করেছি আমরা। তো এখানে মাতাজি আপনাদেরকে এত সুন্দর ক্লাস দিয়েছেন, তো প্লিজ যদি কৃপা করে আপনাদের অনুভবটা মাতাজিকে শ্রবণ করেন, তাহলে মাতাজি অত্যন্ত খুশি হবে। আর বৈষ্ণবেরা খুশি আনন্দিত হলে তো বুঝেন কৃপা হয়। তো প্রথম আমি অনুরোধ করছি সুমি মাতাজিকে, প্লিজ আপনি আনমিউট করে আপনার অনুভবটা মাতাজির সামনে উপস্থাপন করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ বলুন, মাতাজিকে প্রণাম বলুন আজকে, যেহেতু উনি সুন্দর ক্লাস দিয়েছেন। ও আপনাদের অনুভব, আপনি কি শিখতে পেরেছেন আজকে, কি নতুন শুনতে পেলেন? বা মাতাজি পরিস্থিতি অনুকূল ছিল না, মাতাজি অন্য জায়গায় থেকে লগ ইন হয়েছেন, তো আপনার অনুভবটা বলেন প্লিজ। সত্যি আমার থেকে মাতাজির ফার্স্ট টু লাস্ট খুব 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 মানে খুব ভালো লাগছে। আর মাতাজি আমাদেরকে যে আমাদের মনুষ্য জন্ম কিভাবে প্রয়োগ করতে হবে, এগুলো যে বললো, আমাদের
ভালো লাগলো। আবার লাস্টে মাতাজি বললো যে যে শ্রবণ কীর্তন সবচেয়ে আমাদের এই ভক্তি জীবনে সৎসঙ্গ, ভক্ত সঙ্গ, শ্রবণ কীর্তন এগুলা যেন আমরা ঠিক মতো করতে পারি। মাতাজি যেভাবে বলছে এভাবে যেন আমরা সব ফলো করতে পারি। মাতাজি আমাদেরকে কৃপা করবেন। আমার থেকে খুব ভালো হরি লাগছে। বল। হরে হরি কৃষ্ণ। বল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আমি নিচ্ছি মিতা মাতাজিকে, প্লিজ আপনি আনমিউট করুন। 1 মিনিটে বলবেন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রভু, প্রণাম। মাতাজিকে আমাদের প্রণাম। প্রভু শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন, মাতাজিকে বলুন। মাতাজি খুব সুন্দর আজকে আমাদেরকে প্রবচন দিয়েছেন, কিভাবে আমাদের মনুষ্য জন্মে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় স্মরণ করতে হবে, মৃত্যুকালে কিভাবে স্মরণ করতে হবে, সবকিছু আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আর প্রভু, আমি মাতাজিকে একটা কোশ্চেন করতে চাই যে সবকিছুতে আমরা আমি সবকিছুতে এরকম নার্ভাস কেন হয়ে যায়, সবকিছুতে সব উল্টো পাল্টা হয়ে যায়, কিন্তু কেন হয় এটা? নার্ভাস মাতাজি যদি একটু অনুগ্রহ করে আমাকে একটু বলেন, তাহলে আমার মনে একটু সাহসটা বাড়বে। নার্ভাস বলতে মাতাজি কিসে কিসে নার্ভাস হন সেটা বলে একটা উদাহরণ দিলে বুঝতে উদাহরণ পারবো। বলতে আজকে মাতাজি প্রভু আমাকে আজকে তুলসী আরতিটা গাইতে বলেছেন। না, আমি কখনো আগে গাইনি, নিজে ঘরে করি ঠিক আছে, কিন্তু এভাবে ক্যামেরার সামনে বা মাইক্রোফোনে করিনি। কিন্তু আজকে যখন হঠাৎ করে গাইতে গেলাম, তখন আমার মানে সব উল্টো পাল্টা ভুলভাল হয়ে যাচ্ছে। না, কিন্তু এটা চাই না, আমি ভগবানের কীর্তনটা হয় হয় কেন এটা? হরে কৃষ্ণ, মাতাজি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার ভয়েসগুলি ব্রেক হচ্ছিল, তো সেই জন্য ক্লিয়ার শুনতে পাইনি। তো এখন শোনা যাচ্ছে আমার প্রভু? ওনার, হ্যাঁ এখন শুনতে ওনারা আসলে মিতা মাতাজির এখানে লগ ইন, সরি নেটওয়ার্ক ইস্যু ছিল। ওনার কোশ্চেনটা ছিল যে আমি আজকে তুলসী আরতি কীর্তনের সেবাটা ওনাকে দিয়েছিলাম, তো উনি ক্যামেরার সামনে প্লাস গাইতে গেলে বা সবার সামনে উনি নার্ভাস ফিল হয় কেন, এই কোশ্চেনটা ওনার কিভাবে উনি নিস্তার পেতে পারে আপনি যদি। অ্যাকচুয়ালি মাতাজি সত্যি কথা বলতে এটা স্বাভাবিক, এটা আমাদের একটা মানে স্বাভাবিক, সবাই অ্যাকচুয়ালি হয় না, অনেকের হয় অনেকের হয় না। এটা যেহেতু এটা আমাদের মধ্যে বিল্ড আপ রয়েছে, এই জিনিসটা আমার মধ্যে রয়েছে, আপনার মধ্যে একা না বলবো আমি। আমি যখন প্রথম যখন কীর্তন শুরু করেছিলাম, আমি যখন প্রথম ইসকনে আসি সেই মার্কেটে, আমাকে যখন প্রথম গাইতে দেওয়া হতো মন্দিরে, আমার হাত পা কাঁপতো, উল্টো পাল্টা গাইতাম, খুব বাজে গাইতাম সত্যি কথাই বলছি আমি। ইভেন আমাকে যখন যখন ক্লাস দেওয়া হতো তখন খুব ভয় পেতাম। তো এটা কিছু না মাতাজি, আমি যেটা ফিল করেছি, আমার মতো ভয় হয়তো কেউ হয়তো পায়নি জীবনও। আমি প্রচুরই মানে আমি স্টেজ ফিয়ার যেটা আমার মধ্যে প্রচুর রয়েছে। আর কিন্তু এখন করতে করতে কীর্তন করতে করতে ক্লাস দিতে দিতে ক্যামেরার সামনে আসতে আসতে অটোমেটিক স্বাভাবিক হয়ে গেছে। এটা কোনো মানে এটা কোনো বিগ ফ্যাক্টর না মাতাজি। এটা আপনি আজকে করেছেন, হয়তো 2 দিন পরে আবার করবেন, ওরকম করতে করতে যখন করবেন না, অটোমেটিক দেখবেন আপনার ভেতরে যে ফিয়ারটা আছে সেটা কখন চলে গেছে সেটা আপনিও বুঝতে পারবেন, যেটা আমার মধ্যে হতো, আমার রিয়েলাইজেশন থেকে আমি বলছি। তার জন্য ওটা নিয়ে বেশি ভাববেন না, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা হয়েছে, আমরা হয়তো ভাবি যে জানি না আমি ভয় পেয়ে গেলাম, পাশের অপোজিটে যে রয়েছে ওরা কি বলবে, কিন্তু এটা আমাদের ভয় অ্যাকচুয়ালি, আমি যেটা ফিল করি। কিন্তু অন্য পাশে যারা রয়েছে, যারা আমাকে শুনছে, আমি গাইছি বা আমি ক্লাস দিচ্ছি, যারা আমাকে শুনছে, ওরা কিন্তু সত্যি কথা বলতে জেনুইন ভক্তরা কোনোদিনও কিছু মনে করে না। কারণ আমরা সবাই জানি আমরা নতুন, গায়িকাতে নতুন, ক্লাস দিতে নতুন, আরতি করতে নতুন। ওরকমও দেখেছি আমি আরতি করার সময় আমাদের অনেক ভক্তদের, দীক্ষিত ভক্তদের হাত থরথর করে কাঁপতে থাকে, এটা স্বাভাবিক, এটা কিছুই না। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট এটা ফিল করবে না যে বাইরে অন্য মানুষরা কি বলছে বা আমরা যারা দেখছি আমরা কি বলছি না, ওরকম আমরা কিছুই বলি না। আমরা সবাইকে এনকারেজ করি আপনারা করুন, অটোমেটিক আস্তে আস্তে এটা দেখবেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে মাতাজি? হরে কৃষ্ণ। নেক্সট হরে কৃষ্ণ আমি অনুরোধ করছি আমাদের ববি মাতাজিকে, প্লিজ আপনি আনমিউট করে আপনার অনুভবটা শেয়ার করুন।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। সকল বৈষ্ণবের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম। মাতাজি, অনেক সুন্দর লেগেছে আপনার প্রবচন। কি বলবো মাতাজি, একদম এক কথায় বলতে গেলে অসাধারণ। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করছিলাম আপনার প্রবচন। আপনি অনেক সুন্দর করে শ্লোক গুলো বলছিলেন এবং অনেক সুন্দর ভজন কীর্তন আমাদেরকে শুনিয়েছেন। অনেক সুন্দর হয়েছে মাতাজি। আর আপনি যে ওই শ্লোকে বলছিলেন অন্তিম কালে কিভাবে আমরা ভগবানকে স্মরণ করব, আমরা যদি রেগুলার ভগবানকে স্মরণ না করি তো অন্তিম কালে কিভাবে আমাদের স্মরণ আসবে। সেজন্য আমাদের সব সময় ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের নাম করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। তারপরেই তো না আমরা অন্তিমে ভগবানের নাম, ভগবানকে স্মরণ করতে পারবো। আপনি অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন মাতাজি, বুঝতে পেরেছি এবং আপনার মুখে শুনে অনেক ভালো লাগলো। আর ধন্যবাদ মাতাজি, এভাবে সবসময় আমাদেরকে বলবেন, প্রবচন দিবেন, গীতা শ্লোক গুলো বলবেন, বুঝিয়ে বলবেন। আর মাতাজি, বুঝিয়ে বলতে পারছি না হয়তো, না না, ক্ষমা ঠিক আছে, করবেন। ঠিক হরে আছে কৃষ্ণ। মাতাজি, অনেক সুন্দর বলেছেন। নেক্সট আমি অনুরোধ করছি আমাদের স্মৃতি মাতাজিকে। স্মৃতি মাতাজি, আপনার কাছে কেমন লেগেছে? আনমিউট করুন প্লিজ, একটু বলেন। স্মৃতি মাতাজি, আপনি বলুন। অ্যাকচুয়ালি মাতাজি আনমিউট করুন, আনমিউট করুন মাতাজি। প্রভু মাতাজি আনমিউট না। অ্যাকচুয়ালি উনি আজকের প্রথম জয়েন করছে তো, সেজন্য আনমিউট করেন, আনমিউট করুন মাতাজি। বুঝতে পারছে না উনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মাতাজি, আপনি রেডি হন। তো নেক্সট আমি অনুরোধ করছি আমাদের রীতা মাতাজিকে। রীতা মাতাজি, আপনি মিউট করুন প্লিজ। স্মৃতি মাতাজি, আপনি রেডি? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। মাতাজি, আপনাকেও দণ্ডবত আনমিউট প্রণাম। করে পরে বলুন। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, শুনতে দণ্ডবত পাচ্ছি, প্রণাম। শোনা যাচ্ছে। আজকে প্রণাম আপনার যে গীতার সম্বন্ধে, গীতার যে শ্লোকটা আপনি আমাদের কাছে শোনালেন, খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করলাম এবং মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনার মানে বলাটা খুবই ভালো লাগলো। তো যে মানে আমরা মনুষ্য জীবনে কিভাবে আমরা ভগবানের নাম শ্রবণ করব, কীর্তন করব এবং অন্তিম কালে কিভাবে আমরা সেই ভগবানের নাম শ্রবণ করলে ভগবান আমাদেরকে কিভাবে সেই অন্তিম কালে উনি আমাদের সঙ্গে মানে দেখা দেবেন, সেই প্রমিস ভগবান করেছেন, আপনি সেগুলো আমাদেরকে শোনালেন। খুবই ভালো লাগলো আপনার মুখ থেকে শুনে এবং এটাই আপনার কাছে আশা রাখবো যে আপনি আমাদেরকে সামনে আরো এইভাবে শোনাবেন এবং সেগুলো আমরা আমাদের নিজের জীবনে কিভাবে প্রয়োগ করব সেটা চেষ্টা করব। হরি বল। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অনুভবটা শেয়ার করার জন্য। তো আসলে আমি সবাইকে অনুরোধ করছি যে লাস্টে সবাই একটু ভিডিওটা ওপেন করেন। তো নেক্সট আমি অনুরোধ করছি আমাদের সুমন প্রভুকে, আপনি যতক্ষণ শ্রবণ করেছেন আপনার অনুভবটা বলেন প্লিজ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণববৃন্দকে আমার শ্রীচরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ। আসলে আমি অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, অনেকক্ষণ দেরি হয়েছে। প্রাণ গৌর প্রভু বলেছিলাম আমি, প্রভু আমাকে একটু লিঙ্কটা দেন, আমি যত সম্ভব তাড়াতাড়ি এসে জয়েন করার চেষ্টা করবো। তো আমি আসলে মাতাজি সেই শ্রী কথাগুলো আমি কিন্তু প্রথম শুনতে পারিনি, আমি বলছি আমি মিস করে ফেলেছি অনেক কিছু, একদম শেষ পর্যায়ে আমি জয়েন করেছি। তো আমি আসলে মাতাজি কণ্ঠে কথাগুলো শুনে আমি আসলে শীতকাটা দিচ্ছে, আসলে মানে আমি মনে মিস করে ফেলেছি অনেক কিছু। শেষ পর্যন্ত শুধু উপসংহারটাই আমি শুনেছি, তো আমার যথেষ্ট ভালো লাগলো। আমি এখন চিন্তা করছি আমি যদি শুনতে নাও পারি, আমি আগামী যে লিঙ্ক আছে লিঙ্কটা আমার সহধর্মীকে পাঠাবো। আমি সহধর্মীকে আপনার সাথে লিঙ্কের সাথে জয়েন করে দিয়ে আমি হয়তো শুনতে জন্য আপনার সহধর্মীর মুখ দিয়ে হয়তো শেষ কথা শুনতে পারবার জন্য চেষ্টা করবো আর কি। অ্যাকচুয়ালি এটা আমার ফেসবুক লাইভেও আপনারা পরে দেখতে পারবেন, কিন্তু আসলে লাইভ মাতারির সাথে সরাসরি উপস্থাপনা অ্যাটেন্ড হয়ে যে সঙ্গ করা,
আর মানে লাস্টে দেখা প্রোগ্রামের, তো এটার ভিতরে আনন্দ কিছুটা কম বেশি হ্যাঁ থাকে। আমি তো Realize হ্যাঁ অনেকটা প্রভু সময়। হরিবল, আমি আসলে আসলে কি আনন্দ, মানে আমি আসলে বলতে এতদিন আমি জয়েন করিনি, আমি অনেক কিছু মিস করেছি, আমি নিজে নিজে Yes, yes, নিজে বুঝতে পারছি মিস করেছি। যে আমার হাতে যদি 1 ঘন্টা সময় থেকে আধা ঘন্টা আমি জয়েন করবো, yes, yes. লাস্ট পর্যন্ত অন্তর্ভুক্ত প্রসঙ্গটা শুনে বুঝতে পারবো যে কি বলতে যাচ্ছি, এটা উপলব্ধি করবো। আর আর আসলে আমার তো জানেন ডিউটিতে এমন একটা অবস্থা যে That's right, right. সময় বের করার খুব প্রশ্ন। এরপর অসংখ্য ধন্যবাদ, মাতাজির কথাগুলো শুনে খুব ভালো লাগলো এবং খুবই বোধগম্যযোগ্য। মাতাজিকে আমার মানে প্রণাম, হরে কৃষ্ণ প্রণাম এবং প্রাণ গল্পকে প্রণাম, যে সবাইকে সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য, আমরা ভক্ত সবাইকে অ্যারেঞ্জ করছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি উত্তরোত্তর এই প্রচারের প্রসার হোক এই কামনা করছি। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু আপনাকে। বিথিকা মাতাজি প্লিজ আপনি একটু বলেন। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। প্রণাম। মাতাজি আপনার মধুর কণ্ঠে এগুলা বচন শুনে এত ভালো লাগছে, প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। প্রতি জি, সপ্তাহে যদি বলুন। এভাবে আমাদেরকে শোনান তাহলে আরো অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো আপনার কাছ থেকে। আপনার আশীর্বাদ করবেন, কৃপা করবেন, ভগবানের যেন আমাদের আপনার মতো আমাদের কৃপা করে আমরা যেন শিখতে পারি, আপনার মতো হইতে পারি, এটাই। হরে কৃষ্ণ হরে মাতাজি। কৃষ্ণ। এখন অনুরোধ করছি আমাদের স্বাতী মাতাজিকে, যিনি বাংলাদেশ থেকে জয়েন করেছে, বাংলাদেশ জয়পুরহাট থেকে, ঢাকা থেকেও অনেক দূরে। প্লিজ মাতাজি আপনি আনমিউট করেন আর ভিডিওটা ওপেন করে আপনার অনুভবটা বলুন। স্বাতী মাতাজি। হরে কৃষ্ণ। স্বাতী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। আপনাদের রাতুল চরণে আমার আপনি দণ্ডবত কাইন্ডলি প্রণাম। ভিডিওটা প্রভু আমার নেটের সমস্যার কারণে আমি বাইরে মাঠের মধ্যে বসে আছি। আচ্ছা তবু আমি আচ্ছা নেট ওপেন করছি। ওকে। হরে কৃষ্ণ। মাতাজি শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, আসলে মাতাজির হচ্ছে হ্যাঁ। প্রবচন, মাতাজির প্রবচনের মানে কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো কিনা কিংবা অনুভব প্রকাশ করার মতো দক্ষতা জ্ঞান আছে কিনা আসলে আমি বুঝতে পারছি না। তবে মাতাজি অনেক সুন্দর সাবলীল ভাবে, অনেক সুন্দর ভাবে আমাদের বুঝিয়েছেন যে মনুষ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। লক্ষ্য আমাদের একটাই থাকবে, এই লক্ষ্য পূরণের জন্য আমাদের বিভিন্ন কৌশলে আগাতে হবে, যেমন ভজন, শ্রবণ, কীর্তন, সাধু সঙ্গ, এগুলো আমাদের করতে হবে। আর লক্ষ্য থাকবে আমাদের একটাই, সেটা হচ্ছে ভগবানের শ্রীচরণে আমাদেরকে সমর্পণ করা, ভগবানকে লাভ করা। আমি যদি সারা জীবন আমি ঘুরে বেড়ায়ে হচ্ছে মৃত্যুকালে ভগবানকে চিন্তা করতে চাই, তাহলে কি পাবো? অবশ্যই পাবো না। সেই জন্য আমাদের প্রথম থেকেই আমাদের চিন্তা করতে হবে, তাকে নিয়েই ধ্যান ধারণা, তাকে নিয়েই সবকিছু আমাদের করতে হবে, যেন হচ্ছে আমরা মৃত্যুকালে তাকে স্মরণ করতে পারি। আর মাতাজিকে আমার অনেক অনেক প্রণাম। মাতাজি আশীর্বাদ করবেন। আমি অত কিছু পারি না, বলতেও পারি না, বুঝিও কম। আপনাদের শ্রীচরণ থেকে আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আগাইতে পারি, ভগবানের নাম স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্টে আমি অনুরোধ করছি, আমাদের আর কি বাকি আছে, সুমন প্রভু, সীমা মাতাজি প্লিজ, সীমা দে নামে যে লগ ইন আছেন, প্লিজ আপনি আগে থেকে আমি দেখছি আপনি শ্রবণ করছেন, প্লিজ মাতাজি আপনার যদি আনমিউট করে অনুভবটা বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। আমার তরফ থেকে আপনাকে প্রাণ ঢালা প্রণাম।
অনেক অনেক সুন্দর লাগলো মাতাজি, আপনার প্রবচনটা শুনে অনেক সুন্দর লাগছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে লাইভে আছি শুধু এটুকু শোনার জন্য, যে আপনার প্রবচনটা বুঝার জন্য মনোযোগ দিয়ে আমি বসে আছি, যে কিছুটা হলো বুঝতে পারি কিনা। কারণ আমরা একে তো প্রবাসে আছি, কিভাবে তো আছি সেটা তো আপনি প্রবাস জীবন পার করছেন, তার মধ্যে সবসময় সম্ভব হয় না এই সঙ্গটাতে যাওয়ার, অনেক বাধা বিঘ্ন থাকে, অনেক পরিবারের, সময়ের, অনেক কিছু। এগুলা তো আপনাকে আর মানে আমার তো বলার মতো কিছুই নেই, যেহেতু আপনিও প্রবাস জীবন কাটিয়েছেন। এইভাবে আমাদেরকে শ্রবণ, আমি আপনার এই প্রবচনটা শুনিয়ে একটু সামান্য বুঝ, একটু জ্ঞান দেওয়াটা কত বড় ভগবানের যে নামগুলা একটু বুঝার জন্য আপনাকে যে এভাবে শুনবো, এটাও অনেক অনেক বড়, আমি মনে করি যে প্রাপ্য। মানে কি বলবো, আমার আসলে ভাষা হারিয়ে ফেলছি এখন। অ্যাকচুয়ালি মাতাজি মানে আগে থেকে বলছিল, তো আজকে মাতাজি আমাদের সুমি মাতাজি বলেছে ওনাকে, তো উনি অ্যারেঞ্জ করেছে। তো মাতাজি অ্যাকচুয়ালি আমাদের মন্দিরের সবার সাথে আগে থেকেই যুক্ত। আমরা যখনই কোনো ফেস্টিভ্যাল প্রোগ্রাম হয়, তো আমরা সাধারণত আমাদের যে ফ্যামিলি গুলো আছে এগুলো ছাড়াও অনেক ব্যাচেলর ভক্ত রয়েছে যাদের এখানে ফ্যামিলি নেই, দেশে রয়েছে। তো ওনাদের সবার সহযোগিতায় আমরা এই জগন্নাথ মন্দিরটা আমরা পরিচালনা করি। তো অ্যাকচুয়ালি এই মন্দিরটা হাফাতে ছিল, তো হাফা থেকে এখানে এসেছি আমাদের 3 বছর আমাদের ওভার হয়ে গেছে, 4 বছরে আমরা চলছে। তো এই যে ওনাদেরকে দেখছেন, ওনাদের যে বিশেষ করে আমি ভার্চুয়ালি মানে প্রোগ্রামটা করার বেশি মানে উৎসাহ প্রেরণা পেয়েছি আমাদের যে চক্র সার্ভেন্ট রঙ্গিনী গোপিকা দেবীদাসী মাতাজি, উনি আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। রাধামোহিত প্রভু এন্ড সুরনাথ প্রভু, ওনারা কিন্তু ভার্চুয়ালি অনেকগুলি ক্লাস করে, যেটা আমার থেকে, আমি তো সপ্তাহে 1 দিন করে, ওনারা সপ্তাহে হয়তো বা 2 দিনও করে। ওনাদের ভগবদ্গীতা স্টাডি ক্লাস রয়েছে, আর ভক্তি বিশ্ব প্রোগ্রামও হয়তো বা করছে ওনারা। তো এইভাবে আমরা মানে করার অনুপ্রেরণা পেয়েছি যে রঙ্গিনী গোপিকা দেবীদাসী মাতাজি বিশেষ করে, আর রাধামোহিত প্রভু, সুরনাথ প্রভু, ওনাদের থেকে আমি অনুপ্রেরণা পেয়ে লাস্ট আমি জন্মাষ্টমী থেকে আপনার এই ভার্চুয়াল প্রোগ্রাম আমি শুরু করেছি। তো ভার্চুয়াল প্রোগ্রাম করার কারণে ধীরে ধীরে, যেমন আপনাদের মতো মহান বৈষ্ণবেরা যদি সবাইকে এসে কৃপা করেন তাহলে সবাই আনন্দিত হবে। আপনি নিজে শুনতে পারছেন, কিন্তু যদিও ভার্চুয়াল হয়, আমি মনে করি যে এই সিস্টেমটা যদি কন্টিনিউ রাখা যায় তাহলে এই ভার্চুয়াল থেকে অনেক কিছু শেখা যাবে। যেমন আপনাকে আমরা যদি ফিজিক্যালি চাইতাম কিন্তু এখন হয়তো পেতাম না, কিন্তু ভার্চুয়াল সুবিধার কারণে আপনি বসে আছেন হয়তো আপনার বাড়ির বাইরে, কিন্তু আপনি সবাইকে দর্শন দিচ্ছেন, কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছেন। তো এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। তো সবাই দেখেছেন, সবাই অত্যন্ত খুশি। তো এইভাবে চাইবো যে আপনার কাছে বিনীত প্রার্থনা থাকবে যে মানে আমাদের যখনই আমরা আপনাকে মানে চাইবো, আপনি যদি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে যদি আমাদেরকে এসে ভার্চুয়ালি কৃপা প্রদান করেন, তাহলে যে মাতাজি, সীমা মাতাজি অনেক সুন্দরভাবে বলেছে, উনি যে মানে এত আনন্দ পেয়েছে, উনি প্রথম থেকে শুনছে। অ্যাকচুয়ালি উনি, ওনার নামটা আমার মুখস্থ ছিল না, সেই জন্য আমি বুঝতে পারিনি, কিন্তু আমি দেখেছি ওনাকে অনেক প্রথম থেকে উনি শুনছে। তো সীমা মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। মাতাজি হরি বল। সর্বশেষ আমাদের মন্দিরে যারা উপস্থিত রয়েছে, তো আমাদের एक्चुअली माताजी हमारा कमल प्रभु जो है वो पंजाब से ना, कमल प्रभु जी जो है पंजाब से है। तो हमारा मंदिर में हमेशा आता है और हम लोग को सेवा के लिए हमेशा मदद करता है। और कमल प्रभु जी वो बांग्ला नहीं समझ रहे, लेकिन आप जो बोला था, जो प्रवचन, उनको पूरा समझ में आया, लेकिन वो बंगाली नहीं बोल पाएंगे।
তো প্রভু সমস্তায় বেঙ্গলি। আর আপনি যেটা বলছেন এটা ওনারা এখানে রামজি প্রভু একজন রয়েছেন। তো রামজি প্রভু আমাদের একদম স্টার্টিং থেকে সব সেবাতে, মানে ওনার টাইম কোনো ফ্যাক্টর না, ওনার ফ্যাক্টর হচ্ছে কি সেবা। রাত 10টা 11টা 1টা 2টা ওনার জন্য কোনো ম্যাটার না, নো दिस मैटर। उन्हें बोले प्रभु कोई भी टाइम पे कोई भी सेवा है और मुझे बुलाइए, मैं सेवा देने के लिए अपना तरफ से मैं प्रयास करूंगा। तो काल भी उन्होंने क्या किया था, परचेस किया था हमारा भक्त लोग का साथ में। अभी प्रसादम पार्सल हो रहा है उस उधर सेवा में उन्होंने बिजी है। तो आज के সবাইকে আমাদের লাস্টে একজন রয়েছে মাতাজি, তাপসী মাতাজি, প্লিজ আপনি আনমিউট করেন। তাপসী মাতাজি, যেটা নিতাই পাল নামে লগইন রয়েছে সম্ভবত। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, আপনাকে হরে দেখতে কৃষ্ণ পাচ্ছি। প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে দেখতে হরে পাচ্ছি না। কৃষ্ণ প্রভু, নেটে তো একটু প্রবলেম করতেছে, এই জন্য সমস্যা আর কি। আচ্ছা হরে আচ্ছা, কৃষ্ণ প্রভু, নমস্কার। বলেন বলেন। প্রভু আপনাদের চরণে আমার দণ্ডবোধ প্রণাম, মাতাজিকেও আমার প্রণাম। প্রভু মাতাজির প্রবচন গুলো আমি প্রথম থেকে সুন্দরভাবে শুনতেছিলাম, তো মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে দুঃখের বিষয় শুনতে পারি না আর কি, নেট ছিল না, এই জন্য আর কি কষ্ট পাইছি, একটু শুনতে পারি নাই। প্রথমে মনোমুগ্ধ হয়ে শুনতেছিলাম, খুব ভালো লাগছে। তো মাতাজি আশা করব মাতাজি আমাদেরকে এভাবে আসে শেখানোর জন্য, আমরা যাতে একটু শিখতে পারি, অনেক কিছু বুঝতে পারি। এভাবে যদি আমাদেরকে শিখে, আমরা তো এভাবে নিজে পড়ে বা কোনো কিছু করে শিখতে পারি না, আমাদেরকে একটু বুঝাইলে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো, এই আর কি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু নেটের সমস্যার জন্য আজকে মাতাজি সবগুলো শুনতে পারি না আমি। মাতাজি নমস্কার। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অরূপ প্রভু, যেটা দীপাঞ্জন নামে লগইন হয়েছেন, অরূপ প্রভু প্লিজ আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, সবার চরণে প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, এই যে আমাদের তাপসী মাতাজি এতক্ষণ যে আপনাকে বলেছিল, হরে আপনি কৃষ্ণ। এই তাপসী মাতাজি। আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, অরূপ প্রভু আপনি বলেন। কৃষ্ণ, সবার চরণে আমার প্রণাম। আর আপনাদের কথাগুলো শুনতেছি মন দিয়ে, আর দোকানে ডিউটি করতেছি তো, এরপরেও এগুলো বসে বসে শুনতেছি, অনেক ভালো লাগছে। এভাবে আমাদের উপর কৃপা করবেন সবাই, এই আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে প্রভু, হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো লাস্টে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন মাতাজিকে, আমরা আরো 2-3 মিনিট আমরা সময় নেব মাতাজির থেকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে। हरे कृष्ण। ये सॉरी मैंने भूल गया था, हमारा कमल प्रभु जी का जो अनुभव है बताने के लिए। प्रभु कमल प्रभु आप बोलिए। प्रभु कमल प्रभु ये कैमराটা ওপেন করে দেন তো। हरे राम 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 हरे। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমি আমার প্রিয় গুরুবোন অনঙ্গ প্রিয়া রাধা দেবী দাসী মাতাজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন মাতাজির সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলছি। অ্যাকচুয়ালি মাতাজি আপনারা প্রথম থেকে শুনেছেন ওনার পরিচয়, তথাপি আজকে আমি না বললেই নয়। কারণ হচ্ছে গত সপ্তাহে আমি ওনাকে আপনার ইনফর্ম করেছিলাম, তো মাতাজি সবকিছু ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি যে ওনার মেয়ের স্কুল হচ্ছে কৃষ্ণনগর আর উনি থাকে নবদ্বীপে। এখান থেকে স্কুল থেকে আর ওনার বাসায় যে ডিস্টেন্স
তো এটা হচ্ছে 1 ঘন্টার মোটামুটি রাস্তা। তো 1 ঘন্টার রাস্তা আসতে যেতে 2 ঘন্টা। তো এখন রিসেন্টলি স্কুল ওখানে নতুন এডমিশন নিয়েছে আর এক্সামও আপনার নিকটে মার্চে। তো সেই অনুসারে মাতাজি কোনোভাবে আমাকে বলতেছিল না, বলে প্রভু আমি যদি ভিডিওটা অফ করে লগ ইন হই তাহলে আমি বলছি মাতাজি এটা সম্ভব হবে না, কারণ আমাদের ভক্তরা সবাই দেখবে। তো যাই হোক মাতাজি কোনো না কোনো ভাবে অ্যারেঞ্জ করে যে আমাদেরকে আমাদের সামনে উপস্থিত হয়েছে এত সুন্দর কৃষ্ণ কথা, অর্থাৎ ওনার যে প্রভুপাদের গ্রন্থ থেকে, ভগবত গীতা থেকে, উনার নিজের, উনি প্রথমে বলেছে উনার নিজের অনুভব থেকে যা কিছু বলেছে। তো এটাই গোস্বামীগণ এবং সমস্ত আচার্যদের এটাই সিদ্ধান্ত যে আমরা কতটুকু হৃদয়ঙ্গম করেছি সেইটুকু যদি আমরা সবার সামনে উপস্থাপন করি তাহলে অন্যের হৃদয়ে সেটা স্পর্শ হবে। তো এইটাই মাতাজি অ্যাকচুয়ালি মন থেকে যা কিছু বলেছে আর ওনার অনুভব থেকে বলেছে, এই জন্য আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু এখানে সবচেয়ে বিবেচনার বিষয় এবং শিখার বিষয় হচ্ছে আমরা কোনো না কোনো ভাবে কৃষ্ণ ভক্তির সাথে যেন যুক্ত থাকতে পারি। আর আমরা যেন মাতাজি যে 5টা বিষয় ভক্তি মার্গের বলেছেন এর ভিতরে শ্রবণ কীর্তনের প্রতি প্রভুপাদ থেকে শুরু করে আচার্য থেকে শুরু করে সমস্ত শাস্ত্র গ্রন্থ সেটাই সিদ্ধান্ত প্রদান করেছেন যে প্রথম শ্রবণ এরপরে কীর্তন। তো আমরা শ্রবণ দেখেন আমরা যে কোনো জায়গায় থাকতে পারি কিন্তু শ্রবণ আমরা করতে পারি, কীর্তন করতে পারি আমরা, এটার জন্য কোনো কন্ডিশন নেই। কিন্তু বাকি ভক্তি মার্গের এই 9টি পন্থার মধ্যে অনেকগুলি পন্থা রয়েছে যেগুলি পালন করতে গেলে কন্ডিশন রয়েছে, কিন্তু এই শ্রবণ কীর্তনের জন্য কোনো কন্ডিশন নেই। তো এই জন্য মাতাজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে যেন আপনারা সবাই যেন এইভাবে উপস্থিত হয়, যেরকম মাতাজির মুখ নিঃসৃত ভগবত কথামৃত শ্রবণ করে যে আপনাদের আনন্দ পেয়েছেন, এটা আমরা কিন্তু এটা কোনো অর্থ দিয়ে বা কোনো সামর্থ্য দিয়ে আমরা এটা খরিদ করতে পারবো না। কারণ এই ভগবানের শুদ্ধ ভক্তরা যখন ভগবানের সামনে উপস্থিত এবং ভক্ত বৈষ্ণবের সামনে উপস্থিত হয়ে ভগবানের বিষয়ে আলোচনা করে তখন ভগবান অবশ্যই সবাইকে কৃপা প্রদান করে। তো লাস্টে আমি মাতাজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত ভার্চুয়ালি এবং লাইভে যারা দর্শন করছেন শুনছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো বৈষ্ণব প্রণাম দিয়ে আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি করছি। আর যারা লগ ইন হয়েছেন প্লিজ কৃপা করে আপনারা সবাই যারা আসতে পারেন মোটামুটি সবাই আসতে পারবেন। আমাদের হয়তো সুমন প্রভুকে দেখছি না, উনি লিভ হয়ে গেছে সম্ভবত। তো মোটামুটি আমাদের মন্দিরে পার্সেল রেডি হয়ে গেছে, আপনারা প্লিজ কৃপা করে এসে যান যারা আসেননি। আর লাস্টে আমি ওকে হরে কৃষ্ণ সবাই কভার হয়ে গেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈষ্ণব প্রণতি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যৈ নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय। शिलाय प्रभुपाद की जय। शिलाय गुरुदेव की जय। भगवद गीता ग्रंथ रास की जय। अनंग प्रिया राधा देवी दास माता जी की जय। निताय गौर सीतानाथ प्रेमानंद। आज के आनंद की जय। निताय गौर प्रेमानंद। तो आगामी सप्ताहे नेक्स्ट আমরা আশা করব মাতাজি আপনার মেয়ের নামটা কি? হরিপ্রিয়া। হরিপ্রিয়াকে নিয়ে হরিপ্রিয়া থেকে আমরা ভজন শুনবো, বৈষ্ণব ভজন। আর মাতাজিও আমাদেরকে শ্রবণ করাবেন যখন ওনার সেম টাইমে ম্যানেজ করে, যেহেতু এখানে হয়তো আমাদের অফ কিন্তু ইন্ডিয়াতে অফ না, সেজন্যই টাইমের ম্যাচিং হচ্ছে না। তো আমরা আশা করব। তো মাতাজি আপনি যদি আমাদের নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা এখানে ওমানের সময় 7টা থেকে আমরা অভিষেক শুরু করব, তো আপনি যদি এসে আমাদেরকে নিত্যানন্দ মহাপ্রভুর একটা ভজন শ্রবণ করাতেন তাহলে খুশি হব। ঠিক আছে, আপনি টাইমে ম্যাচিং করে বলবেন সোমবার। প্রভু নিত্যানন্দ ত্রয়োদশীতে আমি একচক্রে থাকবো প্রভু। নিত্যানন্দ ত্রয়োদশীতে আমি একচক্রে থাকবো, একচক্র ধাম যেখানে নিত্যানন্দ প্রভুর জন্ম, এক চক্র, সেখানে চলে যাচ্ছি।
ওকে 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 মাতাজি, ঠিক আছে, সম্ভব আর বলে আর প্রভু কি। আরেকটা কথা বলতে চাই আমি, যে হ্যাঁ, বলুন। সবাই এত সুন্দর করে বললো যে আমি ভালো করে বলেছি, শ্রবণ করিয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্রেডিট goes to our beloved spiritual masters, His Grace জয়প্রতাকা স্বামী মহারাজ, এবং প্রত্যেকটা ক্রেডিট goes to শিলা প্রভুপাদ and প্রত্যেকটা ভক্তবৃন্দকে। আর এটাও আমি প্রার্থনা করি আপনাদের সবার চরণ কমলে সুন্দর করে যাতে এইভাবে ভাগবত গীতা, ভাগবতম প্রত্যেকটা স্ক্রিপচার আপনাদেরকে শোনাতে পারি। আর এটা শোনানোর পরে যদি ভালো হয়ে থাকে তাহলে এর এর ফলে যাতে আমার মধ্যে যাতে কোনো গর্ববোধ না আসে। আর যদি কোনো কিছু খারাপ বলে থাকি সেটা ইট গোস টু মি অনলি। হরে কৃষ্ণ, হরে বল প্রভু। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাতাজি, হরি বল। থ্যাংক ইউ সো মাচ। আপনি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ, হরে বল। তো আজকের এখানে আমাদের গুরু মহারাজের জন্য হরিনাম জপ করে, আর উপস্থিত যারা ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন সবার জন্য একসাথে আমরা হরিনাম জপ করে আজকের অনুষ্ঠানের এখানে আমরা সমাপ্তি করব। হরে কৃষ্ণ। সবাই আনমিউট করুন প্লিজ, সবাই আনমিউট করুন। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে রাম, রাম হরে হরে, হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আপনি kindly প্রসাদ নেওয়ার জন্য আমাদের মন্দিরে এসে যান। হরে কৃষ্ণ। হরে